ذکر رسول پاک ہو، ذکر خدا کے بعد، ذکر خدا کے بعد ذکر رسول پاک ہو، ذکر خدا کے بعد، ذکر خدا کے بعد ذکر رسول پاک ہو، ذکر رسول پاک ہو، ذکر خدا کے بعد ہو بات انبیاء کے میرے مصطفیٰ کے بعد، ہو بات انبیاء کے میرے مصطفیٰ کے بعد، میرے مصطفیٰ کے بعد دنیا میں احترام کے قابل ہے جتنے لوگ، قابل ہے جتنے لوگ دنیا میں احترام کے دنیا میں احترام کے قابل ہے جتنے لوگ، ہم سب کو مانتے ہیں مگر مصطفیٰ کے بعد، ہم سب کو مانتے ہیں مگر مصطفیٰ کے بعد، میرے مصطفیٰ کے بعد ذکر رسول پاک ہو، ذکر خدا کے بعد، ذکر خدا کے بعد اللہم صلی علی سیدنا وعلی آلہ وسلم۔ যারা দোকানে আছেন, ঘোরাফেরা করছেন, আমার মা বোন এবং আমার প্রিয় ভাই সকল যারাই বাইরে ঘোরাফেরা করছেন, সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি মজলিসে চলে আসেন। রাত প্রায় মধ্যরাত্রি হয়ে গেল, এখনো পর্যন্ত আপনারা যদি এভাবে সময়টা নষ্ট করেন তো আল্লাহর রহমতের মাসে, শান্তির মাসে শান্তি পাবো না, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যেতে পারেন। এজন্য যারাই বাইরে ঘোরাফেরা করছেন আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যত দ্রুত পারেন আপনাদের কাজ সেরে আপনারা মজলিসে চলে আসেন। আল্লাহ আপনাদের সহি বুঝ দান করুক, হেদায়েত নসিব করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামগণের, পীর সাহেব হুজুরগণের মুখ থেকে মুখনিসৃত কথা কোরআন ও সুন্নাহর আলোকে এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করেছেন। এবং আমি আশাবাদী আল্লাহ তাআলা আমাদের শেষ আখেরি মোনাজাত পর্যন্ত যেন এই ধৈর্যটা আল্লাহ আমাদের দান করেন, আমরা যেন শেষ দোয়া করে এখানেই ফজর পড়ে আমরা যেতে পারি। আল্লাহ আমাদের জন্য তা কবুল করুক। সকলে বলেন আমিন। এবং আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ভালোবেসেছেন তাকে এই রাত পর্যন্ত এখনো এখানে আল্লাহ টিকিয়ে রেখেছেন। আল্লাহ রসুল বলছেন ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ধর্মের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবেন তার আজকে ঘরে মন টিকবে না, অটোমেটিক্যালি জলসাতে আসার জন্য হৃদয়তে তার ছটফটানি শুরু হবে যে আমি কখন যাব, হুজুরদের কাছে কিছু কথা শুনবো। দূর দূরান্ত থেকে হুজুরগণ এসেছেন অনেকে,
আমার বাড়ি তো কাছাকাছি, আসল বাড়ি আমার অনেক দূর, সেই দ্বীপ পাথর প্রতিমা বনশ্যামনগর। আর আমার যে এখন বর্তমান যেখানে আমি থাকি, যেখানে বাড়ি, সেটা হচ্ছে বারুইপুর থানার অন্তর্গত সুভাষ গ্রাম। ওখানেই মাদ্রাসা, ওখানেই বাড়ি, ওখানেই ব্যবসা, ওখানেই সব। তো আমার তো কাছাকাছি, কিন্তু ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছিলেন, আরো দূর দূরান্ত থেকে অনেক হুজুর এসেছেন, আল্লাহর শুকর। তারা আসবেন, আর আপনারা যদি সময় নষ্ট করেন এটা তাদের অপমানে লাগে। জলসার ময়দানে বছরে একটাবার জলসা হবে, কেন আপনারা সময় নষ্ট করবেন? এজন্য আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ, সকলে চলে আসো। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের পক্ষ থেকে, আমাদের মতো গুনাহগার বান্দাবান্দির পক্ষ থেকে আখেরি পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আল্লাহ তাআলা গরীব, অসহায়, ধনী সকলের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা নবীজির কাছে আল্লাহ পৌঁছে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে মাসটাতে আমরা উপস্থিত হয়েছি, এই মাসের আরবি নাম হলো শাবান মাস। কি মাস বলেন? শাবান। শাবান মাস। শাবান তো যেটা আমরা জামা কাপড় পরিষ্কার করি, যেটা আমরা গোসল করার সময় যে সাবানের দরকার পড়ে, সেটাকে সাবান বলে। আরবিতে শাবান বলতে গেলে একটা ধাক্কা লাগবে, শাবান। আর আপনি যে সাবান বলবেন, ওটা সাবান মানে ওটা ওই জামা কাপড় ধোয়া, যেই যার বৈশিষ্ট্য হলো ময়লা পরিষ্কার করা, তার নাম সাবান। ময়লা পরিষ্কার কে করে? সাবান করে, সে শরীর হোক আর কাপড় হোক। তো সেই সাবান যদি ধরেন, তো তাও মনে করেন যে এটা সেই সাবান মাস। সাবানের যেমন কাজ ময়লা পরিষ্কার করা, সাবান মাসে আমল দিয়ে আমাদের কলবের ময়লাটা পরিষ্কার করতে হবে। আমল, ইস্তিগফার, তাওবা, এগুলোর মাধ্যমে কি করতে হবে? এই ভিতরের ময়লাটা পরিষ্কার করতে হবে। তবে শাবান মানে হলো ছড়িয়ে পড়া, দলে দলে বিভক্ত হওয়া। শাবান মানে কি বলেন? ছড়িয়ে পড়া, দলে দলে বিভক্ত হওয়া। কেন এই মাসের নাম শাবান হলো? আগে মাসের কেন নাম হলো এই বর্ণনাটা শুনি, তারপরে আমরা এগিয়ে যাব রমজানের ফজিলতের দিকে ইনশাআল্লাহ। শাবান মানে ছড়িয়ে পড়া। শাবানের ঠিক আগের মাসটা আরবিতে ছিল, সেই মাসের নাম রজব মাস। কি মাস বলেন? রজব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। চারটে মাস হলো পবিত্র মাস বা নিষিদ্ধ মাস। কটা মাস বলেন? চারটে মাস। আরবা মানে চার, আর হুরুম মানে নিষিদ্ধ। চারটে নিষিদ্ধ মাস। ওই 4 মাসে যুদ্ধ করা যাবে না, হত্যা করা যাবে না, ঝগড়া করা যাবে না, কারো গালাগালি দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, কোনো জীব হত্যা করা যাবে না। ওই 4 মাসটাকে আল্লাহ নিষিদ্ধ এবং পবিত্র মাস করলেন। সেই 4 মাসের একটা হলো জিলকদ মাস, একটা হলো জিলহজ মাস, হজের মাস, আর একটা মাস হলো মুহররম মাস, আর একটা মাস এই শাবানের আগে চলে গেছে, সেই মাসটা হলো রজব মাস। এই 4 মাসকে আল্লাহ তাআলা বলছেন আরবাতুন হুরুম, নিষিদ্ধ কাজ করা এই মাসগুলোতে কি যাবে না। তো এই মাসগুলো আরবিয়ানরা যারা ছিলেন, আরবিরা তারা যুদ্ধ করতেন না, লড়াই করতেন না, যা কিছু করতেন এই 4 মাস পরে করতেন। ঠিক ঠিক এই রজবের পরে আসে শাবান মাস। রজব মাসে তারা বাড়িতে থাকতেন, বাড়িতে থেকে কাজবাজ করতেন, বাইরে থাকতেন না। রজব শেষ হয়ে যখনই শাবান বা চাঁদ উঠতো, তখন থেকে তারা যুদ্ধের প্রস্তুতি নিতেন, অন্যান্য কাজকর্ম, বিদেশে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া করতেন। এই যে ছড়িয়ে পড়তেন রজব শেষ করে শাবানে, এই ছড়িয়ে পড়ার দিক থেকে ইঙ্গিত করে এই মাসের নামটা রাখা হলো শাবান, মানে ছড়িয়ে পড়া, দলে দলে বিভক্ত হওয়া। কথা বুঝতে পেরেছেন তো বাবাজি, কেন নামটা রাখা হলো? এবার আসি শাবান মাসের ফজিলত কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা, ও আমার প্রিয় আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দাও, বরকতময় করো, তোমার বরকত আমাদের জন্য বরকতের দরজা খুলে দাও। ফি রজবা ওয়া শাবানা, রজব মাসে এবং শাবান মাসটাকে আমাদের জন্য বরকতময় করো। ওয়াবাল্লিগনা রমাজান, এবং আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াত দিও, আমরা যেন রমজানের শেষ পর্যন্ত পৌঁছাতে পারি। এটা ছিল এই শাবান মাসের দোয়া। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। রজব যেহেতু চলে গেছে, তাহলে বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা এই মাসে বেশি বেশি করবেন। আর কয়েকটা দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত সবথেকে বেশি রোজা করতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ পড়েন। সব থেকে বেশি রমজান ব্যতীত, রমজান ছাড়া, ওটা তো ফরজ রাখতেই হবে।
রমজান মাসে নবীজি এই রমজান ছাড়া শাবানে বেশি রোজা করতেন, শেষে কয়েকটা দিন করতেন না এবং করতেও নিষেধ করেছেন। যারা অভ্যাস আছে, যাদের পুরো মাস রোজা রাখা, তারা করতে পারেন। যারা অভ্যাস নাই, তারা যদি পুরো শেষ শাবানের শেষ দিন পর্যন্ত রোজা রাখে, তাহলে শাবান শেষ হয়ে কখন রমজান ঢুকবে তারা ভুলে যাবে। রমজান মাসের রোজার নিয়ত না করে ভুলে শাবানের নিয়ত করে ফেলতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রমজানের ঠিক আগে শাবানের শেষের 2-1টা দিন রোজা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আবার রমজানে এন্ট্রি করো। হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান ব্যতীত আমার প্রিয় স্বামী এই শাবান মাসে বেশি রোজা করতেন। এই জন্য শাবানের মাসে, এই মাসে বেশি বেশি করে রোজা রাখা নবীজির সুন্নাত। কিন্তু আমরা নবীর আসল সুন্নাত ছেড়ে দিলাম। শাবান মাসে একটা দিন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন লাইলাতুম মিন নিসফি শাবান, ওইটা হলো শাবান মাসের 14তম রাত। শাবান মাসের 14 তারিখের দিনগত রাত, ওইটা আমরা নাম দিয়েছি শবে বরাত। কি নাম বলেন? শবে বরাত। ওটা আসল হাদিসের নাম হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, মধ্য রজনী। সেটা আমাদের সুবিধার্থে অত বড় আমরা মনে রাখতে পারি না, তাই সব বারাত, সব মানে হলো রাত, এটা ফার্সি শব্দ। বারাত মানে মুক্তি, বারাত মানে কি? মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারার সূরা তাওবার ভিতরে বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর রাসূল সমস্ত পাপ হতে তারা মুক্ত। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা 10 নম্বর পারার সূরা তাওবার প্রথম আয়াত থেকে আমরা একটা দলিল পেলাম যে বারাআত মানে কি? মুক্ত হওয়া বা মুক্তি দান করা। একটা দল আছে, আমি কারণ নাম করব না, কারণ আমি তো ওইভাবে কাউকে ছোট করি না, কিন্তু বর্তমানে ওই দলটা ফিতনা করছে অনেক বেশি আমাদের ভিতরে, তারা অনেক ফিতনা সৃষ্টি করছে। তারা বলছে শবে বরাত, এই গতকাল একটা জলসা ছিল ওই ইয়েতে, আপনার কি যেন ঢাকির মুখ জয়নগর থেকে ঘটি হারানিয়া, ওখানে আমি ছিলাম। আমার পরে আর একটা বক্তা ছিলেন যিনি মোটামুটি কোনো মাযহাব মানেন না, কোনো মাযহাব মানেন না, কোনো ইমামকে মানেন না, তারা নিজেরাই মুজতাহিদ। তারা বলে মাযহাব মানা শিরিক, মাযহাব মানা যাবে না। নবীজি কোন মাযহাব মানতেন? আরে নবীজি তো নিজেই শরীয়ত, তিনি আবার কোন মাযহাব মানবেন? সুবহানাল্লাহ পড়ে। নবীজি তো নিজেই শরীয়ত, তার তো মাযহাব মানা লাগবে না। আমরা যদি সরাসরি নবী পেতাম তাহলে কি মাযহাবের দরকার ছিল? সাহাবীদের কোনো মাযহাব ছিল নাকি? তার পরবর্তী থেকে তো মাযহাবের শুরু হলো। এক হাদিসের বুঝ আমরা বুঝেছি একরকম, আর এক ইমাম বুঝেছেন একরকম। হাদিস একটা, বুঝ দুই রকম, দুটো বুঝ হতেই পারে। আপনি একটা ঘটনা পড়েছেন, আপনি সেই ঘটনাকে একরকম বুঝেছেন, আর একজন পড়েছেন সেটা আরেক রকম বুঝেছেন। একটা গল্প, একটা উপন্যাস, একটা ঘটনা থেকে বিভিন্ন বুঝ আসতে পারে। প্রত্যেকটা বুঝকে মান দিতে হবে, কাউকে ছোট করেন না। 4 জন যে ইমাম আইম্মায়ে কেরাম ছিলেন, আমরা যে ইমামের মত অনুসরণ করি তার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এই নামটা শুনেছেন তো বাবাজি? তা আমরা ইমামের ফতোয়া মানি। এই ইমাম যে আবার অনেক ক্ষেত্রে আমরা এনার ফতোয়া মানিনি। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন বাংলাতে নামাজ পড়া যাবে, আমাদের ইমামের ফতোয়া। আচ্ছা বলেন তো, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান কেউ কোনো জায়গায় তার নিজের ধর্মে, নিজের মাতৃভাষাতে নামাজ পড়ে? একটু বলেন। তাহলে বোঝা গেল তারা আমাদেরকে আঙুল তুলে বলে আমরা নাকি তাকলিদ করি, মানে অন্ধ ভক্ত যাকে বলে। তাহলে আমরা যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর অন্ধ ভক্ত হতাম, তাহলে তিনি তো ফতোয়া দিলেন যে বাংলাতে, ইংরেজিতে, অন্য তার নিজস্ব ভাষায় নামাজ পড়া যাবে। আমরা তার ফতোয়াটা গ্রহণ করিনি এই জায়গাতে। তারই ছাত্র ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলী, তিনি ফতোয়া দিলেন আবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীর কাছে, যিনি সরাসরি পড়লেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলী, তিনি বলছেন না, মাতৃভাষায় নামাজ হবে না, আরবি ভাষায়, যে ভাষা আল্লাহ নাজিল করেছেন কোরআনে, সেই ভাষাতেই নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ পড়েন। তো আমরা তো তার ছাত্রটা নিলাম, তাহলে এক্ষেত্রে আমরা কোথায় অন্ধভক্ত হলাম? তারপরেও আমাদেরকে যে কত ছোট করে, আমাদের বেদাতি বলে গালাগালি করে। আমাদের সবগুলো দাঁত থাকার পরেও বলছে বেদাতি, বলে না বলে না? সব দাঁত আছে তারপরে বলছে বেদাতি, মানে কোনো দাঁত নাই। বিদআ মানে নতুন আবিষ্কার, নবীজির যুগে যা ছিল না তা যেটা নতুন করে হবে তা বেদাত। আমাদের ইমাম, আমাদের যে কিতাবগুলো পড়ানো হয় তাতে বেদাতের দুটো ভাগ করা আছে। বেদাত মানে নতুন আবিষ্কার, তো এর আবার দুটো ভাগ, সাইয়্যা হাসানা, একটা খারাপ একটা উত্তম। বহু কিছু আছে, সবগুলোকে যদি বেদাত বেদাত বলা হয় তাহলে তো সমাজে চলা যাবে না বাবাজি। তো তারা এসব কথা বলতে গিয়ে, আমার আগে পরে যে বক্তা ছিলেন উনি তার ফেসবুক পোস্টে শবে বরাতের 2-3 দিন আগে একটা পোস্ট করলেন যে ঘোড়ার ডিমের সাথে যেমন ঘোড়ার কোনো সম্পর্ক নাই, শবে বরাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, যদি উনি এভাবে লিখতেন একটু মডিফাই করে, একটু ভিন্ন ভাবে, যে শবে বরাতের বেদাতি আমল শিরকি, শবে বরাত ঘোড়ার ডিমের সাথে ঘোড়ার যেমন সম্পর্ক নেই, শবে বরাতে শিরকি আমলের সাথে মুসলমান বা ইসলামের সম্পর্ক নাই, এটা বলা কি যুক্তিযুক্ত ছিল না? ছিল না? আমরা কি শিরক বেদাত করি? আরে শবে বরাতের রাতে যারা ইবাদত করেছেন বা করেন প্রতি বছর, তারা কি শিরক করেন? তাহলে শিরকের সাথে তো আমাদের কারো সম্পর্ক নেই, সে মাযহাবী হোক আর লামাযহাবী হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইনা শারাকাতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেন, লাইনা আশরাকতা, যারা শিরক করলো, লা ইয়াহবাতান্না আমালুক, তাদের জীবনের যত নামাজ আছে, জিকির আছে, তাসবিহ তাহলিল আছে, জুমা আছে, মা বাবার খেদমত আছে, সমাজ কল্যাণমূলক কাজ আছে, পৃথিবীতে ভুরি ভুরি ভালো কাজ আছে, সবমূলক কাজ আছে, ভালো কাজ আছে। নবীজি বলেন, তুমি যত ভালো কাজ করো আর হজ করো আর উমরা করো আর যাই করো, তোমার ভিতরে যদি ইবাদতের ভিতরে শিরিক থাকে, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার জীবনের সব ভালো কাজগুলো আল্লাহ বাতিল করে দেন। সব ভালো কাজ বাতিল। শুধু বাতিল না, লানাকুনান্না মিনাল খাসিরিন, শিরক যারা করবে আল্লাহর সাথে তারা ধ্বংস হয়ে যাবে। এ কথাই কোরআন বলেছে, এটাকে কথাই চূড়ান্ত, ও ধ্বংস হবেই হবে। তাহলে এই কথা আমরা জানার পরে কি শিরক করতে পারি? বলে পীর মানা যাবে না, হাক্কানি আলেম ওলামা মানা যাবে না, তাহলে কি করতে হবে? বলো শুধু কোরআন আর হাদিস মানবে। কি আশ্চর্য কথা! তা কোরআন হাদিস কোন ব্যক্তি নিজে নিজে বুঝতে পারে? তার একটা ওস্তাদ দরকার পড়বে না পড়বে না? একটা টিচারের দরকার আছে না নাই? কোরআন বোঝাবে কে? নবী বুঝিয়েছেন তার সাহাবীদেরকে, সাহাবী বুঝিয়েছেন তাবিঈদেরকে, তাবিঈরা শিক্ষা গ্রহণ করেছেন সাহাবীদের কাছ থেকে, তাবিঈদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন তাবে তাবিঈনরা, এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত পৌঁছেছে। আবার আমরা আমাদের ছাত্রদের শেখাচ্ছি, তারা তার ছাত্রদের শেখাবে। এভাবেই তো শিক্ষার অগ্রগতি ঘটবে, এভাবেই তো শিক্ষার বিকাশ ঘটে। মানুষ তো একা একা শিখতে পারে না। তারপরেও আমাদের উপর আঙুল তুলে তাকায়। কত বছর তো একজন বলেই ফেলেছিল, নামটা বলে দিই, জেনে রাখেন। তার নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। কেন নামটা বললাম? উনি যেই লেভেলের কথা বলেছে, এই কথা আজও পর্যন্ত কেউ বলেনি। আমি বহু প্রতিবাদ করেছিলাম, বহু জলসাতে বহু আলেম ওলামা প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু ক্ষমার সুর ভালো ছিল না। বিশাল ডিবেট হলো শবে বরাত নিয়ে, ভুরি ভুরি দলিল দেখানো হলো, তারপরেও বলছে এটা ঠিক না। কি আশ্চর্য কথা! উনি বললেন, শবে বরাতের রাতে মসজিদে সারা রাত ইবাদতের চেয়ে পতিতালয়ে গিয়ে সারা রাত থাকাটা উত্তম। নাউজুবিল্লাহ পড়েন। পতিতালয় বোঝেন বাবাজি? আমি একটু ভালো ভাষায় বললাম, এর আরো খারাপ ভাষা আছে, কিন্তু মাইকে তো বলা তো যায় না। পতিতালয় মানে যেই ঘরে নারীরা দেহ ব্যবসা করে, তাহলে সেই ঘরে রাত কাটানো আর আল্লাহর ঘরে এসে শবে বরাতের রাতে ইবাদত করা, দুটোকে কম্পেয়ার করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ছি ছি, আস্তাগফিরুল্লাহ।
তাহলে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার যদি না হই, তো আমাদের লাইনে যারা আছে, যারা অন্তত একদিন হলেও তো তারা আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করছে, সেটাও বন্ধ হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুর রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা খালকিহি ইলা মিন লাইলাতিন মিন নিসফি শাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি বছর শাবান মাসের শবে বরাতের রাতে, মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির দিকে তিনি ভালোর দৃষ্টিতে তাকান, ক্ষমার দৃষ্টিতে তাকান। শুধু তাকান না, আল্লাহ ইয়াগফিরু লিজামিই খালকিহি, পৃথিবীর বুকে যত ঈমানদার আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে ক্ষমা করে দেন। এই হাদিসটা যারা মাযহাব মানে না, তারা যাকে ফলো করে, ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেব, তিনি তার গ্রন্থ সিলসিলাতুল আহাদিসিস সাহিহা, তার ভিতরে হাদিসকে হাসান বলেছেন। তিনি শুধু তিনি একা না, এক গুচ্ছ উলামায়ে কেরামে হাদিসটাকে হাসান বলেছেন। কি আশ্চর্য কথা! শবে বরাতের ব্যাপারে 9টা থেকে 10টা হাদিস আছে। কিছু হাদিস আছে হাসান পর্যায়ের, ভালো হাদিস যেগুলো মানা যাবে। কিছু হাদিস দুর্বল আছে, কিছু আবার জালও আছে। তাহলে যার ব্যাপারে এতগুলো হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন যে ওই দিনে আল্লাহ তাআলা, অন্য হাদিসে আছে, ইলা সামাই দুনিয়া, নিম্ন আকাশে আল্লাহ অবতরণ করেন, ইয়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে তিনি ক্ষমা করেন, ইল্লা লিমুশরিকিনা ওয়া মুশাহিদিন। শুধু দুই শ্রেণীর ক্ষমা হয় না, কারা? যারা আল্লাহর সাথে শিরিক করে আর যারা মনে হিংসা বিদ্বেষ নিয়ে থাকে, ওই রাতে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। সকলকে মাফ করতে হবে। বাপ মার সাথে রাগারাগি আর তুমি শবে বরাতের রাতে ইবাদত করছো, কোনো কাজ হবে না। বাপ মার সাথে তুমি ভালো ব্যবহার করো না, শবে কদরের রাতে তুমি সারা রাত জেগে ইবাদত করছো, রমজান মাসে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, মনে করছো শবে বরাত, শবে কদর পেয়ে গেছি আর সারা জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। এত সোজা? বাপ মা যার উপরে নারাজ থাকবে, তার কোনো আমল আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। এর নাম পিতা মাতা। পিতা মাতা যার উপরে রাজি থাকবে, তার ছোট্ট আমলও আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যাদের পিতা মাতা আছে, রমজানের আগে আগে ক্ষমা চেয়ে নেন। পিতা মাতাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। মুখ উঁচু করে জোর গলায় কথা বলার অধিকার আল্লাহ আমাদের দেন নেই। পিতামাতার সম্মান রাখুন, যখন কথা বলবেন মাথা নিচু করে কোমল কণ্ঠে আস্তে আস্তে সম্মানের শব্দ দিয়ে আব্বা মায়ের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন, চোখে চোখ রেখে চোখ উঁচু করে জোর গলায় কথা বলবেন না, আমল নষ্ট হয়ে যাবে, কোনো আমল কাজে লাগে না। ভাইরা আমার, তাহলে যেই রাতে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ওই রাতে যদি তার বান্দা নফল নামাজ পড়ে, যদি জিকির করে, জিকির আজগার করে, তওবা করে, ইস্তিগফার পড়ে, কোরআন পড়ে, একা একা কবর জিয়ারত করে, সব উলামায়ে কেরাম বলেছেন এটা জায়েজ, এটা জায়েজ, এটা জায়েজ, এতে কোনো বিদআত হবে না। আপনি তওবা করতে পারেন, ক্ষমার রাত, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নফল নামাজ পড়লেন, কোরআন পড়লেন। বহু কিছু দেখবেন মোবাইলে, সব কথা বিশ্বাস করবেন না। সব কথা বিশ্বাস করা যাবে না, ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমাদেরও কিছু ভুল আছে। আমরা শুধু শবে বরাতের দিনটা রোজা রাখি, বাকি পুরো শাবান মাসে রোজা করি না। আবার বহু এলাকা দেখা যায়, আমরা তো ছোটবেলায় দেখতাম, এখন আল্লাহর শুকর কমে গেছে, কালী পুজোতে যেমন বাজি পোড়ানো হয়, ছোটবেলায় দেখতাম শবে বরাতের রাতে এই রকম বোম ফাটানো হতো। আপনাদের এখানে হতো? এইগুলো হচ্ছে শিরক, এইটা হচ্ছে অপচয়। আল্লাহ তাআলা বলেছেন, লা তুসরিফু, অপচয় করো না তোমাদের ইনকাম করা সম্পদকে। এলাকায় দুস্থ দরিদ্র গরিব অসহায় নিপীড়িত নির্যাতিত বহু বিধবা আছেন, যাদের স্বামী মারা গেছেন, সন্তানদের লেখাপড়া করাবেন, এইটুকু ক্ষমতা তার নাই, তার পাশে গিয়ে ওই বোমের টাকাটা দাও, সব হবে। এটা
মাদ্রাসা আছে, এতিমরা পড়ছে, তাদেরকে দাও, সওয়াব হবে। বোমবাজি কিনে এগুলো ফজুল খরচ, অপচয়। আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো অপচয় পছন্দ করি না, ঠিকই আছে, তবে শোনো, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে টাকা পয়সাকে, তারা শয়তানের ভাই। কার ভাই? তো শয়তানকে ভাই বানান। সারা দিনে যে কটা বিড়ি, কটা সিগারেট, কটা বিমল, কটা অমল, কটা কমল, কটা জর্দা, আর কটা যে লাগে আল্লাহু আকবার, শুধু চিবাচ্ছে। যখনই দেখি খালি চিবাচ্ছে, থুতু ফেলছে, গিলেও খায় না। কি যে লাভ পায় আল্লাহ ছাড়া কেউ জানে। একটা খাওয়ার জিনিস খেলাম, শরীরে এনার্জি হলো, ইমিউনিটি পাওয়ার স্ট্রং হলো, ঠিক আছে, খেলাম। তো এমন জিনিস চিবোই আমি দেখেছি খালি ফেলে, দেওয়ালগুলো নষ্ট করছে, গাড়ির বডিগুলো নষ্ট করছে, পরিবেশ দূষণ করছে। তো যে জিনিস ফেলে দিতে হয় সেই জিনিস খেয়ে লাভটা কি? আশ্চর্য কথা। শিলিগুড়িতে একবার জলসায় গিয়েছি, শিলিগুড়ি আসাম এই দিকের দিকে, মানে পান দেবে আপনাকে আর কাঁচা সুপারি দেয়। জীবনের প্রথম কাঁচা সুপারি, পান টানে সব তো কোনো নেশা নেই, কাঁচা সুপারি দিয়েছে খেতে। তা আমি চিন্তা করলাম যে মাঝে মাঝে তো একটু মিষ্টি পান তো খাই, গুঁড়ো সুপারি, এটা ওটা সুপারি, শুকনো সুপারি, তো অসুবিধা হয় না। তো কাঁচা সুপারি দিয়েছে, দেখি ওরা বলেও দেয়নি যে কাঁচা সুপারিতে মাথা ঘোরে। কাঁচা সুপারি যখন একটু মানে খেয়েছি, খাওয়ার সাথে সাথে 1-2 মিনিটের মধ্যে দেখছি আমি আর দাঁড়াতে পারছি না সোজা হয়ে। হায় রে খোদা, যে জিনিসে নেশা হয় সেটা খাও কেন? আমার নবীজি তো কোনোদিন এসব খাননি, নবীজি যেটা খাননি সেটা কি করে খাওয়া হয়? তাহলে তারপরে বলবো আমি নবীকে ভালোবাসি। মুখে বলার নাম ভালোবাসা না, কর্ম করে দেখাও, আমল করে দেখাও। নবীজি যেটা করেছেন সেটা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যেটা আমাদের ধরতে বলেছেন ওটাকে ধরো, রাসূল যেটা করেছেন ওটাকে করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা থেকে আমাদের বেঁচে থাকতে বলেছেন ওটা থেকে বেঁচে থাকো। সুদে তো লাভ বেশি, সবাই জানে। সুদ ব্যবসায়ী সুদ দিয়ে দিয়ে বিশাল ঘর করে ফেলেছে, বিল্ডিং। কত সুদ করে এরকম আছে, তারা এইরকম টাকা খাটায়। টাকা দিচ্ছে আপনাকে 20,000 টাকা, 10 মাসে কভার করবেন, আপনি নিচ্ছেন 10,000, দেওয়ার সময় আপনাকে 15,000, 12,000, 14,000 দিতে হয়। এমন অনেক লোক আছে না? নাই, সুদের ব্যবসা করে। নাউযুবিল্লাহ, এগুলো করবেন না, রাসূল নিষেধ করলেন। সুদখোর কিয়ামতের দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিন আক্রমণ করলে যেমন মানুষ নিজস্ব জ্ঞানে থাকে না, টলমল টলমল করে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যারা পৃথিবীর বুকে সুদের সাথে সম্পর্ক রেখেছে, ইন্টারেস্টের সাথে সম্পর্ক রেখেছে, কিয়ামতের দিন তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কোটি কোটি মানুষ তাদের দেখে বুঝেই ফেলবে যারা সুদ করে। কি দরকার? তবে ব্যাংকে তো টাকা আমাদের রাখতেই হবে, কারণ আমরা দারুল হারবে বসবাস করছি। এটা ইসলামিক রাষ্ট্র না। ব্যাংকে আমার আপনার টাকাটা সেফ থাকবে, বাড়িতে থাকাটাও সেফ না, যে কোনো মুহূর্তে চুরি ডাকাতি হতেই পারে। তো ব্যাংকে তো রাখতেই হবে। তো ব্যাংকে সুদ দেয় না? দেয় না, দেয়। মেসেজ আসে যখন আপনি টাকা তুলছেন 10,000, 20,000, যে রিসিপ্টটা দেয় তার শেষে দেখবেন একদম নিচের লাইনে লেখা থাকে কত টাকা তুললেন, তাতে কত % সুদ এলো, মাসে কত % সুদ পাচ্ছেন। যখন ব্যাংকের বই করেছেন, কোন ব্যাংকে বই করেছেন, সেই ব্যাংকে কত % সুদ আছে আপনি হিসেব করে নেন। বছরে একটা টাইমে যে কোনো সময় কত আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আপনি সেই ব্যালেন্স অনুযায়ী আপনার ব্যাংক কত % সুদ দিচ্ছে আপনি সেটা একটা ক্যালকুলেশন করে নেন, একটা হিসেব করে নিয়ে সুদের টাকাটা বার করে নেন। বার করে নিয়ে কোনো গরিব, অসহায়, কোনো হিন্দু, অমুসলিম, যে কোনো মানুষকে, গরিব মানুষ, তাদেরকে দিয়ে দেন। সওয়াবের আশা করবেন না। কোনো টিউবওয়েল বানিয়ে দিলেন, কোনো বাথরুম বানিয়ে দিলেন। আমি তো সেটাই করি। আমার প্রত্যেক মাসে যখন মেসেজ আসে এত টাকা সুদ, আমার ডায়েরিতে একটা শেষ পেজে বা শুরুর পেজে আমি ওটা লিখে রাখি, ডেট দিয়ে, যে এত % ইন্টারেস্ট আমার ঢুকেছে। INT বলে একটা মেসেজ আসে, সেটা আমি আলাদা করে রাখি। আমার বহু পেশেন্ট, হিন্দু পেশেন্ট আছে, অত্যন্ত গরিব, আমি তাদেরকে দিয়ে দিই।
কোন সওয়াবের আশা ছাড়া। এটা এই পয়সা তো আমার না, এটা সওয়াবের আশা করা যাবে না। এটা করবেন ইনশাআল্লাহ। আমাদের তো বাঁচার উপায় নেই, কিভাবে বাঁচবে? এইভাবেই ছাড়ার উপায় নেই। যত আলেম আছেন, যত ইমাম আছেন, বেশিরভাগ যারা ব্যাংকে বই আছে, কার এখন এই সমাজে ব্যাংকে বই নেই? সবারই আছে। তো এইভাবে আমাদের সুদের টাকাটা বার করে নিতে হবে যতটুকু পারেন। বাকি আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আমরা এমন একটা দেশে বাস করছি, আমাদের তো অল্টারনেট ব্যবস্থা নেই আল্লাহ, আমাদের তো ইসলামিক কোনো ব্যাংক নেই যেখানে আমরা রাখতে পারবো, কোনো সুদও থাকবে না। তো আমরা এমন একটা দেশে বাস করছি, দারুল হারবের জন্য মুফতিয়ানে কেরাম যারা আছেন তাদের এটা ফতোয়া যে এই সিস্টেমটা আমাদের করতে হবে, তাছাড়া বাঁচার কোনো উপায় নেই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই মাসে বেশি বেশি রোজা করতেন। আমরা শুধু মাসে একদিন দুই দিন রোজা করি, আমরা চেষ্টা করব আমরা আরো 2-4 দিন রোজা করতে, যে নবীজি করতেন। ও মুসলমান বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবান মাস হলো রমজান মাসের পূর্ব প্রস্তুতির মাস। আগে থেকে সব ঠিকঠাক করে নাও। রমজান মাস এমন একটা মাস, ওখানে এন্ট্রি করার সাথে সাথে যেন তোমার আমার আমলে ত্রুটি না হয়ে যায়, আমল যেন ভুলভাল না হয়, সে কারণে যা করার আগে শাবানে প্রস্তুতি নাও। 10 মাস খেয়েছি, 11 মাস খেয়েছি, শাবানে যদি রোজা না রাখি, রমজানের প্রথম 1-2 দিন একটু কষ্ট হবে, কারণ 11 মাস যে খেয়ে এসেছি, হঠাৎ করে প্রথম 1-2 দিন যদি না খেয়ে থাকি কষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো, প্রিপারেশন নাও, আগে থেকে ক্লিয়ার করো রাস্তা। এরপরে একদম ফাঁকা রাস্তায়, ফাঁকা রোড, রমজান মাসে ঢুকবে, তোমার কেউ বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশ মন্ত্রী যখন আমাদের দেশে আসেন, প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী যখন আসেন, তখন দেখবেন সমস্ত রাস্তা, যে রাস্তা দিয়ে তার গাড়ি আসবে, ওই রাস্তাগুলো নো এন্ট্রি হয়ে যায় না, যায় না, নো এন্ট্রি হয়ে যায় না, সব গাড়ি বন্ধ করে দেয়। কেন? মন্ত্রী আসছে। শুধু বিদেশ কেন, আমাদেরও যদি কোনো মন্ত্রী আসে, মন্ত্রী মহোদয়, কোন র্যাঙ্কের, ভালো র্যাঙ্কের মানুষ, তখন রাস্তা ক্লিয়ার থাকে না, থাকে না? বলেন না, ক্লিয়ার থাকে না, থাকে না? কেন? গাড়ি ঘোড়াগুলো, বাইক ঘোড়া, রাস্তা পুরো সবকিছু দিয়ে ক্লিয়ার রাখেন, যাতে তার কোনো বাধার সম্মুখীন তিনি না হন। এজন্য করে রাস্তা ক্লিয়ার করেন। ঠিক আল্লাহ তাআলা রমজান মাসের আগে শাবানের মাস আল্লাহ আমাদের প্রস্তুতির মাস দিয়েছেন। ক্লিয়ার করে নাও, এই মাসে রমজান মাসে এন্ট্রি করবে, তোমার আমলে যেন বাধার সৃষ্টি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা قبلكم لعلكم تتقون। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই ইমানদারেরা, বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা, রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছিলাম, সেভাবে তোমাদের উপরে রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে আমাদের নবী আসার আগে অন্য নবীদের উপরেও রোজা ফরজ ছিল, তবে রমজানের রোজা ফরজ ছিল না। রোজা ফরজ ছিল, তবে রমজানের রোজা না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেই ব্যাখ্যাটা দিয়েছেন কোন রোজা ফরজ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। সুবহানাল্লাহ। কোন রোজাটা? আশুরার রোজা। সুবহানাল্লাহ। ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ 10টা রাতের কথা বলেছেন। ওই কোরআন মাজিদে 30 নম্বর পারায় সূরা ফজর পড়বেন, ওই যে 10টা রাত, ওটা আশুরার রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাতের ব্যাপারে আল্লাহ কোরআনেও বলেছেন। আল্লাহ তাআলা মুহররম মাসের আশুরার রোজা, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ ফরজ করেছিলেন। তার মানে যেই হুকুমটা ফরজ, ওর সওয়াবটাও অনেক বেশি। কিন্তু আমার আল্লাহ তাআলা এত দয়াময়, আশুরার রোজাটা ফরজ ছিল, ফরজের লেভেলটা আল্লাহ উঠিয়ে দিয়ে নফলের লেভেল লাগিয়ে দিলেন। আশুরার রোজাকে আমাদের জন্য আল্লাহ নফল করে দিলেন, আর রমজানটাকে আল্লাহ ফরজ করে দিলেন। আশুরা ফরজ ছিল, ফরজের লেভেল তুলে আল্লাহ নফলের
লেবেল লাগিয়ে দিলেন, কিন্তু স্বাদ যা ছিল, সওয়াব যা ছিল, নেকি যা ছিল, ফজিলত যা ছিল, সবকিছু আল্লাহ একই রেখে দিলেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহই হলেন ধনী আর আমরা সবাই কি? ফকির। ফকির ও যত বড় টাকাওয়ালা হও আর যত বড় নেতা হও, যাই হও, ফকির যদি না হব, এসেছিলাম খালি হাতে। এসেছিলাম কি হাতে? আল্লাহ আমাদের কিছু দিলেন বাঁচার জন্য দুনিয়াতে, যাতে বেঁচে থাকতে পারি। তারপরে চলেও যাব সেই খালি হাতে। গাড়ি ঘোড়া, টাকা পয়সা, জামা চশমা, ঘড়ি কিছুই সঙ্গে যাবে। একটা নতুন কাপড়, যেই কাপড়ের সাথে কোনোদিন সম্পর্ক রাখিনি, সেই রকম একটা কাপড়, পকেটও নাই, সেলাইও নাই, ওই কাপড় দিয়ে আপাত মস্তক পুরো মুড়ে দিয়ে কবরে দিয়ে আসা হবে। এত করে হুজুর বলে একটু লম্বা জামা পরো, একটু নবীর সুন্নতের কাপড়টা পরো, ভালো লাগে না। লম্বা কাপড় পরতে ভালো লাগে না, লম্বা পরতেই হবে, না পরে কবরে যাওয়াও যাবে না। এখন বলা হচ্ছে একটু হাঁটুর নিচে লম্বা কাপড় পরো, নবীর সুন্নত। এখন লম্বা ভালো লাগে না, বেঁচে আছি। মরে যাওয়ার পরে এত লম্বা দেবে, পা আর মাথা কিছুই দেখা যাবে না, পুরো মুড়ে দেবে। তো সেই যখন লম্বা পড়তেই হবে শেষে, তো আগে পড়লে কষ্টটা কি ছিল? আগে পড়লে অসুবিধাটা কি ছিল? তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আশুরার রোজা ফরজ ছিল, আল্লাহ নফল করলেন, কিন্তু সওয়াব যা ছিল একই পর্যায়ে আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আশুরার রোজা মুহররম মাসে রোজাও ছাড়বেন না। এরপরে আসি রমজান মাসে। এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেইভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। এই কথা বলার পরে আল্লাহ শেষের দিকে একটা দামি কথা দিয়ে আল্লাহ স্টপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হও। কি হও? এবার মুত্তাকির ব্যাখ্যায় আসি। রমজানের সাথে মুত্তাকির কি সম্পর্ক? রমজানের রোজা আল্লাহ ফরজ করলেন, ঠিক ওই আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে রমজানের সাথে মুত্তাকির কি সম্পর্ক? হ্যাঁ, এজন্যই রমজানের আয়াতের সাথে আল্লাহ মুত্তাকি শব্দটা জুড়ে দিয়েছেন, তাত্তাকুন শব্দটা জুড়ে দিয়েছেন এই কারণেই যে রমজান মাসে তোমরা মুত্তাকি হও। মুত্তাকি মানে খোদা ভীরু, আল্লাহকে ভয় করো, কাউকে গালাগালি দেবে না, কারোর সাথে ঝগড়া করবে না, কোনো পরনিন্দা করবে না, কোনো পরচর্চা করবে না, গীবত করবে না। তোমরা জবানটাকে হেফাজত রাখো, সমস্ত পাপ থেকে রমজান মাসে তোমরা হেফাজত হও। আর ওই মাসে তোমরা আমি আল্লাহ আমার জন্য তোমরা মুত্তাকি বান্দা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাসে কত পাপ করলাম, রমজান মাসে সব করলে ডবল, গুনাহ করলেও ডবল। এই মাসটা পাপের মাস না? এই জন্য আল্লাহ মুত্তাকির শব্দের কথা বলেছেন। মুত্তাকি বলেছেন কারা সেই মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা হিদায়াত প্রাপ্ত, হেদায়েত মুত্তাকিনদের জন্য। এবার মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা কোনদিন আল্লাহকে দেখতে পেয়েছি? আমরা কখনো আল্লাহকে দেখতে পাই না। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হয়। যদি কেউ বলে তোদের আল্লাহকে তো দেখা যায় না, বিশ্বাস করিস কেন রে? উত্তর দেবেন বল হাওয়াকে কি দেখতে পাস? ফ্যানের হাওয়া খাস? প্রাকৃতিক হাওয়া, যে হাওয়া আল্লাহ তৈরি করেছেন, এই হাওয়া তোদের শরীরে লাগে, তোরা অনুভব করিস হাওয়াটা। যখন তোদের কঠিন তীব্র গরমে যখন তোদের ঘাম হয় আর ফ্যানের সামনে যখন তোরা দাঁড়িয়ে যায়, সাথে সাথে ধীরে ধীরে ওই ঘামটা যখন ঠান্ডা হয়ে যায়, জড়িয়ে যায়, তোরা অনুভব করিস, অনুভূতি আসে যে হাওয়া বইছে তাই আরাম লাগে। তোমরা যেমন হাওয়া না দেখে বিশ্বাস করেছ, আমার আল্লাহর সৃষ্টিটা তোমাদের আমাদের চোখে দেখার ক্ষমতা নাই। আল্লাহর সৃষ্টিটাকেই তো দেখতে পাই না, তো এই স্রষ্টাকে কি করে দেখার যুক্তি আসতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি সেটাই দেখতে পাই না, তো যে আল্লাহ সৃষ্টি করলেন তাকে দেখার আশা কি করে করি? দেখাবেন আল্লাহ। রাসূল বলেছেন যারা ঈমানদার হবে জান্নাতি হবে, তাদের সবথেকে বড় নেয়ামত হবে আল্লাহকে দর্শন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি ঈমানদার হয়ে কবরে যেতে পারি, আল্লাহকে দেখতে পাবো ইনশাআল্লাহ।
আল্লাহর জন্য এত ইবাদত করছে, সেই আল্লাহকে দেখাবেন না? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান, 30 নম্বর পারা সূরা ইনশিকাকের ভিতর আল্লাহ তাআলা বলছেন, এ মানব সকল, ইন্নাকা কাদিউন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তুমি অনেক কষ্ট করেছো পৃথিবীতে, তুমি যখন কষ্ট করেছো ফামুলাকি, আমার সাথে তোমার মোলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, আর লক্ষ কোটি মানুষের চেয়ে একজন আল্লাহ ওয়ালা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল লিতাগারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পারা নাম্বার 26, সূরার নাম সূরা হুজুরাত, সূরা কফের আগের সূরা, আগের পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ও মানব সকল, ইন্না খলাকনাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী হতে। ওই পুরুষ হতে পারে তোমার আব্বা, হতে পারে তোমার মা, হতে পারে আদম নবী, আবার হতে পারে হাওয়া আলাইহিস সালাম। এক নারী আর এক পুরুষ দিয়ে তোমাদেরকে বানালাম, আর আমি আল্লাহ কি করলাম, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, আমি তোমাদের গোত্র আলাদা করলাম, বংশ আলাদা করলাম, রূপ আলাদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 নম্বর পারায়, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাদের রূপ আমি আল্লাহ আলাদা আলাদা করেছি আমার ইচ্ছায়। আল্লাহর সৃষ্টির একটু চিন্তা করেন, একটা মায়ের গর্ভে 10 জন সন্তান, এক মায়ের গর্ভে 6 জন সন্তান, এক মায়ের গর্ভে 8 জন সন্তান, মনে করেন 6 জন কন্যা সন্তান আর 2 জন পুত্র সন্তান, বা মনে করেন 6 জন কন্যা সন্তান 4 জন পুত্র সন্তান। বলেন গো বাবাজি, এক মায়ের গর্ভ হতে তো সন্তানগুলো এলো, 6 কন্যার 6 রকম গলার ভয়েস আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মায়ের পেট, এক বাপের ঔরস, একাধিক সন্তান, 6টা মেয়ে হয়েছে। 6 জন মেয়ের গলার আওয়াজ এক হয় না, আলাদা হয় বাবাজি? আলাদা হয় না? সুবহানাল্লাহ। গলার ভয়েসটুকু আলাদা করে দিয়েছেন আল্লাহ। তারপরে বলছেন 6 জনের কালার আলাদা, বডি ফিটনেস আলাদা, স্ট্রাকচার আলাদা, কেউ একটু লম্বা, কেউ একটু বেটে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ সাদা, কেউ মোটা, কেউ রোগা, কেউ একটা হাত নাই, কারোর একটা পা নাই। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকা বা গায়রা মুখাল্লাকা, পারা নাম্বার 17, সূরার নাম সূরা হজ, একদম প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলছেন, মায়ের গর্ভে আমি আল্লাহ কাউকে 4 মাসের ভিতরে পরিপূর্ণতা দান করি, আবার কাউকে আমি আল্লাহ অপূর্ণ অবস্থায় রেখে দিই। তার মানে কোন মায়ের পেটের সন্তান কারোর একটা হাত নাও থাকতে পারে, কারোর চোখ ব্লাইন্ড হতে পারে, অন্ধ হতে পারে, কারোর একটা পা না থাকতে পারে, এমন সন্তান হয় না, হয় না বলেন? আল্লাহ বলেন এটা আমার ক্ষমতা, আমি তার পরীক্ষা নিই। সুবহানাল্লাহ। আল্লাহ যে হাত কাউকে দেয় না, এটা আল্লাহর দেওয়া পরীক্ষা। আল্লাহ কাউকে পা দেয়নি, বিকলাঙ্গ বানিয়েছেন। মায়ের গর্ভ থেকে সে পৃথিবীতে এসেছে, পৃথিবীর আলোটুকু সে দেখতে পায়নি, এটা আল্লাহর তরফ থেকে কি পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষার ব্যাপারে বলেন, এই পরীক্ষা এমন, ঈমানদার যত বেশি তুমি হবে, আল্লাহ তত কঠিন পরীক্ষা নিয়ে তোমার ঈমানের পাওয়ারটুকু আল্লাহ বুঝতে চান। তুমি কত বড় ঈমানদার, কত ভালো কাজ করেছো আল্লাহ জানতে চান। মনে করেন 20 বছরের এক্সপেরিয়েন্স আছে, আমার অভিজ্ঞতা আছে, কোন একটা ভালো কাজ জানি, ভালো মনে করেন গাড়ির মেকানিক, 20 বছরের এক্সপেরিয়েন্স আছে, হঠাৎ করে কোন কোম্পানিতে কাজ নাই, কোন কোম্পানিতে জয়েন করব, সমস্ত কাগজপত্র নিয়ে গেলাম, ডকুমেন্টস গুলো নিয়ে গেলাম, সবগুলো যখন কোম্পানিকে দেব, আর যদি মুখে বলি আমি 20 বছরের আমার অভিজ্ঞতা আছে, এই কাজটা আমি ভালো বুঝি, বলেন যে এই কোম্পানি আমাকে আপনাকে কাজ দেবে, শুধু মুখের কথাই বিশ্বাস করে দেবে না, একটু যাচাই করে নেবে। যাচাই করবে না, দেখবে যে আসলে তুমি যে বলছো 10 বছর 20 বছরের তোমার অভিজ্ঞতা আছে, থেকে একটু বাজিয়ে আসলেই তুমি জানো কিনা।
না হলে তো কোম্পানি আপনাকে এমনি এমনি মাইনে দেবে। আল্লাহ তাআলা ঠিক তেমনই বলেন, বান্দারে মুখে যদি বলো ঈমানদার, আমি আল্লাহ বিশ্বাস করি না, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে দেখব। সূরা মুলক 29 নম্বর পারা, প্রথম নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবাআল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, যাতে তোমাকে পরীক্ষা নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদের এই বাঁচিয়ে রেখেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, মৃত্যুটাও দিবেন আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা নেবেন আল্লাহ? আল্লাহ নিজেই বললেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে আমি দেখে নিতে চাই তোমরা ঈমানদার কিনা, কতটুকু সবর তোমরা করতে পারো আমি দেখতে চাই, কত বড় তুমি মুত্তাকি আমি তা একটু দেখে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে উৎকৃষ্ট কর্ম যে করেছে, সবথেকে ভালো কাজ কে করেছে, সবথেকে বেশি সওয়াবের কাজ কে করেছে, কার আমলটা বেশি সুন্দর, আমি আল্লাহ এটা বোঝার জন্য তোমার হায়াত মউত দিলাম। হায়াত মউত পরীক্ষা দেওয়ার জন্য দিয়েছে। আবার চলে যান পরীক্ষার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওই 29 নম্বর পারা সূরা তাহারের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, হাল আতা আলাল ইনসান, এ মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না তোমাদের উপর থেকে হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় কি তোমাদের উপর থেকে অতিবাহিত হয়নি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো উল্লেখযোগ্য তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের অস্তিত্বে আনলাম। কোথায় ছিলাম আমরা? রূহের জগতে ছিলাম। তারপরে আল্লাহ কোথায় দিলেন? আমাদের পিতা আর আমাদের মাতার ভিতরে আল্লাহ আমাদের অস্তিত্ব দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারা নাম্বার 30, সূরার নাম সূরা তারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম দেখেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ তাআলা বলেন, তুমি পৃথিবীতে আসার আগে তোমার বাবার পিঠের শিরদাঁড়ার ভিতরে তুমি ছিলে, আর তোমার মায়ের এই বক্ষ যুগলের মাঝখানে আমি আল্লাহ তোমার অবস্থান রেখেছিলাম। আমি আল্লাহ তোমাকে ওখানেই তোমাকে আমি আল্লাহ তোমার বাসাবাদী বেঁধেছিলাম, তৈরি করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম তাহলে? বাবার পিঠের শিরদাঁড়ার ভিতরে আর মায়ের বুকের মাঝখানে। আল্লাহ বললেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। একজন পুরুষ একটা নারী যখন বিবাহিত করে, বৈবাহিক সম্পর্ক, হালাল সম্পর্ক, বৈধ সম্পর্কের মাধ্যমে, তাদের ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বাবার পিঠের শিরদাঁড়া থেকে শুক্রাণুকে টান দিয়ে নিয়ে আসেন, মায়ের বক্ষযুগলের মাঝখান থেকে ডিম্বাণুকে টান দিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে তাদের শারীরিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা শুক্র আর ডিম্বকে মিন নুতফাতিন আমশাদ সংমিশ্রণ ঘটিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডিম্ব আর শুক্র এক জায়গায় হয়ে গেল। এইটাকে দিয়ে আল্লাহ এক ফোঁটা বানালেন, মায়ের ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে চলে গেলাম মায়ের গর্ভাশয়ে, ওভারিতে চলে গেলাম। এরপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার অস্তিত্ব আনলাম ধীরে ধীরে। তোমার দেখার ক্ষমতা ছিল না, কানে শোনার ক্ষমতা ছিল না। ইন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবতালিহি, আমি আল্লাহ যে তোমার অস্তিত্বে আনলাম, আমি তোমাকে পরীক্ষা নেবার জন্যই এই অস্তিত্বে আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা নেবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজাগালনাহু সামিআম বাসীরা। তুমি কি চিন্তা করলে না? তোমার মায়ের পেটে তুমি সর্বপ্রথম শুনতে পেয়েছো, তারপরে দেখতে পেয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাকে শোনার ক্ষমতা, দর্শন, অনুভূতি আমি আল্লাহ তোমারে দিয়েছি। বিজ্ঞান এটাকে মেনে নিয়েছে। বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে, মায়ের পেটের বাচ্চা 26 সপ্তাহে প্রথম শ্রবণ ক্ষমতা পায়। 28 সপ্তাহ যখন মায়ের পেটের গর্ভের বাচ্চার বয়স হয়, ভ্রূণের যখন বয়স হয় 28 সপ্তাহ, 28 সপ্তাহে মায়ের পেটের বাচ্চা দর্শন ক্ষমতা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো
কোরআন তো এই কথাই বলেছে, আগে মায়ের পেটের সন্তান শুনতে পায়, তারপরে দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন, এই যে শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোমার পরীক্ষা নেবার জন্য দিয়েছি। আমি জানতে চাই, যেই কানটা আমি তোমাকে, আমি আল্লাহ সচল দিয়েছি, নরমাল কান দান করেছি, আমি জানতে চাই রে বান্দা, ওই কান দিয়ে তুমি গান বাজনা শুনেছো, গালাগালি শুনেছো, গীবত পরনিন্দা করেছো শুনেছো কিনা, নাকি তুমি জলসা শুনেছো, কোরআন সুন্নাহর আলোচনা শুনেছো, নাকি তুমি কোরআনের আয়াত শুনেছো, কিরাত শুনেছো। আমি দেখতে চাই এই কানের হক তুমি আদায় করেছো কিনা। এই কারণে আমি আল্লাহ কান দিয়ে তোমার পরীক্ষা নিয়েছি, চোখটা দিয়েছি ঠিক সেই কারণে আমি জানতে চাই এই চোখ দিয়ে তুমি কোরআন দেখে দেখে পড়েছো কিনা, হাদিস পড়েছো কিনা, এই চোখ দিয়ে তুমি ভালো ভালো জিনিস দেখেছো কিনা, এই চক্ষু দিয়ে তোমার মা তোমার বাবার মুখের দিকে তুমি মায়ার নজরে দেখেছো কিনা, নাকি এই চোখটাকে তুমি গরম করে আব্বা মায়ের দিকে দেখেছো। আল্লাহ তাআলা বলেন, এই চোখ দিয়েছি, চোখের হক আদায় করো। আমি যেই শোনার ক্ষমতা আর দেখার ক্ষমতা দিলাম, তুমি এর হক আদায় করো। কারণ আমার অনেক বান্দা বান্দিকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, অনেকের দেখার ক্ষমতা নাই, অনেকের শোনার ক্ষমতাও আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য এগুলো দিয়েছি পরীক্ষা নেব বলে। ঠিক আল্লাহ তাআলা আবার সূরা হজের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইয়াকুতুম ফি রাইবিন মিনাল বা'থ, হে মানব সকল যারা কিয়ামতকে অস্বীকার করো, কিয়ামত নিয়ে সন্দেহ করো, তোমার আবার পুনর্জীবন ঘটবে মরে যাওয়ার পর, আমি আল্লাহ আবার তোমার অস্তিত্বে আনবো, এটা যদি তোমার অবিশ্বাস হয়, বান্দারে তুমি একটু চিন্তা করো, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন, তুমি একটু চিন্তা করো, কেন আমি আল্লাহ তোমাকে দ্বিতীয়বার তুলতে পারবো না? আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাকেই মাটি দ্বারা সৃষ্টি করেছি। কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ? আমরা কেউ মাটি দিয়ে না, তবে পৃথিবীর যে মানুষটা সর্বপ্রথম এসেছিলেন, যেই নবী, সেই আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ মাটি দ্বারা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি বলে একটি হাদিসের কিতাব প্রায় সব মাদ্রাসায় পড়ানো হয়। মিশকাতুল মাসাবির 100 নম্বর হাদিস, নবীজি বলছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবাদাহা ওয়া মিন জামিইল আরদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নিজ কুদরতের হাতের এক মুষ্টি মাটি দ্বারা আদম নবীকে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে মানুষ সৃষ্টি করলেন। আর পৃথিবীতে যা কিছু আমরা দেখছি, এগুলোকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেননি, আল্লাহ হুকুম দিয়েছেন, হয়ে গেছে। আর মানব সৃষ্টির সময় সূরা আরাফ 9 নম্বর পারা 172 নম্বর আয়াত, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এটা সূরা আরাফ 9 নম্বর পারা 172 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহ তাআলা আদম নবীকে পৃথিবীর সব জায়গার মাটি দ্বারা আল্লাহ আদম নবীকে বানালেন এবং নিজ হাতে বানালেন, বানিয়ে 40 দিন রেখে দিয়েছিলেন। কতদিন বলেন? কতদিন? 40 দিন। মুর্শিদাবাদে প্রায় আজ থেকে 6 বছর আগে বেলডাঙ্গাতে একটা জলসাতে আমাকে এক হিন্দু ভাই প্রশ্ন করেছিলেন যে মনিরুল ইসলাম বক্তা সাহেব, আমাদের ঠাকুর পূজা করা যদি না যায়, তো তোমাদের কোরআনেই তো লেখা আছে আল্লাহর ফেরেশতারা মাটির আদমকে সিজদা করেছিল। ওই যে কবি নজরুল ইসলাম সাহেবের একটা কবিতা আছে না, নূরে মাটির আদমকে করিল সিজদা নূরের ফেরেশতা, এমন একটা গজল আছে না? এই কথাটা ভুল। আদম নবী যতদিন মাটির ছিলেন, খোদার কসম কোন ফেরেশতা সিজদা করেনি, ওটা মিথ্যা কথা। আদম নবীকে আল্লাহ তাআলা 40 দিন আস্তে 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 করে বানালেন। সুবহানাল্লাহ পড়েন। মাটি, সব জায়গার মাটি। ওই মাটি প্রধানত 3 প্রকার, তার আরো ভাগ আছে। এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, উর্বর মাটি আছে, লাল মাটি আছে, সাদা মাটি আছে, বেলে মাটি আছে, বালি মাটি আছে, পলি মাটি আছে, আছে না নাই গো? আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়? দেখুন, অনেক মানুষ আমার নবীজিকে মূর্খ বলে, নাউজুবিল্লাহ বলে, অশিক্ষিত বলে। তা আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অশিক্ষিত হবেন, 1500 বছর আগে সায়েন্টিফিক কোশ্চেনের নবীজি অ্যানসার কিভাবে দিলেন, উত্তর দিলেন কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
আমাদের সকলেরই পিতা, পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মিন জামিইল আরদি, সারা পৃথিবীর সব জায়গার মাটি একটু একটু করে আদম নবীর শরীরে আল্লাহ লাগিয়েছিলেন। ওই মাটির রং, কোন মাটি লাল ছিল, কোন মাটি কালো ছিল, কোন মাটি সাদা ছিল, কোন মাটি নরম, কোন মাটি শক্ত। আবার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, খনখনে পোড়া মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম নবীর গায়ে নরম মাটিও ছিল, আল্লাহ ধীরে ধীরে তা শুকিয়েছেন, শক্ত করেছেন। তারপরে আল্লাহ তাতে রূহ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তৈরি করে তাকে ছেড়ে দিলেন। নবীজি বললেন, সাহাবীরা, আমরা তো সেই আদমের সন্তান। আমাদের পিতার গায়ে লাল মাটিও ছিল, কালো মাটিও ছিল, সাদা মাটিও ছিল, নরম মাটিও ছিল, শক্ত মাটিও ছিল। এই কারণে আমরা তাদের সন্তান। কেউ কালো মাটির বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে এসেছি, কেউ লাল মাটির বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে এসেছি, কেউ সাদা মাটি মানে যারা ফর্সা, সাদা মাটির বৈশিষ্ট্য নিয়ে এসেছে, কেউ একটু নরম মেজাজের, তারা নরম মাটির বৈশিষ্ট্য নিয়ে এসেছে, কেউ একটু গরম মেজাজের, তারা পাকা মাটির বৈশিষ্ট্য নিয়ে এসেছে। ও সাহাবী, এই কারণে আমাদের পৃথিবীর মানুষ এত বৈচিত্র্যময়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবীজি এর উত্তর দিয়ে গেছেন। কেন মানুষ কালো হয়, কেন ফর্সা হয়? না হয় একটা বাপ কালো, স্বামী কালো, স্ত্রীও কালো। অনেক পরিবারে দেখবেন তার সন্তানটা হচ্ছে ফর্সা, হয় না? হয় না বাবাজি? হয় না? আবার দেখবেন স্বামীও ফর্সা, স্ত্রীও ফর্সা, সন্তানটা হয়েছে কালো, কৃষ্ণবর্ণ। হয় না? হয় না? তাহলে কি বলবেন? ডিসপিউট আছে নাকি? না ভেজাল আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এর উত্তর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞানী নবী! আমি যদি এখন বিজ্ঞান নিয়ে আলোচনা করি, আমি প্রমাণ করে দেব গাছের প্রাণ আছে। এটা জগদীশ চন্দ্র বসু সবার আগে বলেনি। এটা তার গবেষণার লব্ধ ফল নয়। আমার নবীজি গাছের প্রাণ আছে সবার আগে প্রমাণ করিয়ে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী, তিনি বলেছেন গাছের প্রাণ আছে। আর নবীজি 1500, জগদীশ চন্দ্র বসু তো বাইহাকি শরীফের ওই হাদিসটা ধার করে তবে প্রমাণ করেছে যে গাছের প্রাণ আছে। না প্রাণ আছে বুঝলো কি করে? 7টা সমুদ্র নাম তার বই লেখা আছে, 7 সমুদ্র লেখা আছে না? তো যে বিজ্ঞানী 7টা সমুদ্র, উনি কি 7 সমুদ্র ঘুরে এসেছে নাকি? আর যদি 7টা হয়, উনি সমুদ্র কিভাবে 7টা ভাগ করলেন একটা একটা করে? কোথায় শুরু কোথায় শেষ? ওটা আছে 21 নম্বর পারায় সূরা লোকমানে। আল্লাহর রাসূল বলছেন, তোমরা যদি ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, সারা পৃথিবীর গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ, আর 7টা সমুদ্রের পানি নিয়ে যদি তোমরা কালি বানাও, আর সমস্ত গাছগুলো কেটে যদি কলম বানাও, সমস্ত গাছের কলম, সমস্ত পৃথিবীর পানি, 7টা সমুদ্রের পানি কালি, এই কলম আর কালি নিয়ে যদি তোমরা আমার শুকরিয়া লিখতে শুরু করো, লা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালেমার শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ওই আয়াতে 7টা সমুদ্রের কথা আছে। বাহরুনের বহু বছর আবহুর, আর সাবআতুন মানে 7, ওখান থেকে ধার করে তবে প্রমাণ করেছে 7টা সমুদ্র। মুসলমানরা তো অভাবী, টাকা পয়সা কম, মাদ্রাসা হাফেজ আলেম হয়, কিন্তু ভালো একটা ইংলিশ মিডিয়ামে পড়াবার মতো তাদের বাবা মায়ের ক্ষমতা নেই। তা যদি থাকতো, মুসলমান হাফেজ আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হতো। এরা তো অনেক গবেষণা করে পেয়েছে, আর 1500 বছর আগে আল্লাহ সব বলেই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কি বলছিলাম? আল্লাহ কিভাবে আমাদের অস্তিত্ব দিলেন? 40 দিন ধরে আদম নবীকে আল্লাহ বানালেন। 40 দিন পরে আল্লাহ আদম নবীর শরীরে রূহ দান করলেন। সুবহানাল্লাহ পড়েন। রূহটা কদিন পর পেয়েছেন? 40, তাও গোটা শরীরে না, কোমর থেকে উপর পর্যন্ত আল্লাহ রূহ দান করলেন। রূহ এমন একটা জিনিস, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান এর উত্তর দিতে পারেনি। বিজ্ঞানকে প্রশ্ন করা হয়েছিল, হোয়াট ইজ দ্য সোল? রূহটা কি? বিজ্ঞান তার উত্তর দিয়েছে, দেয়ার ইজ নো ডেফিনেশন অফ সোল। আত্মার কোনো, রূহের কোনো ব্যাখ্যা হয় না।
এটা মানুষের কল্পনা, ভাবনা, চিন্তা। নবীজিকে ১৫০০ বছর আগে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, সূরা নিসার আয়াত ৪ নম্বর পারা। ইয়া রাসূলুল্লাহ, রূহটা কি? রাসূল তার উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ হলো আল্লাহর হুকুম। আমেরিকাতে একজন সুস্থ মানুষ, মানে অসুস্থ মানুষ, ডাক্তার দেখে নিয়েছে এই মানুষটাকে বাঁচানো আর সম্ভব না। তার উপরে এক্সপেরিমেন্ট করা হলো, গবেষণা করা হলো, যে দেখি এই মানুষটা যখন মারা যাবে আমরা দেখব এর শরীর থেকে কিটা ছেড়ে যায়, কিভাবে মানুষ মারা যায়। এটা তারা মানে আপনার পরীক্ষা করার জন্য ওই মানুষটাকে বেছে নিয়েছিল, যে যার রোগ হয়েছে তো সারবে না, কয়েক দিনের মধ্যে ডেড হয়ে যাবে। এই জন্য ওখানে তারা রাত জেগে জেগে কম্পিউটার, বহু কম্পিউটার নিয়ে তারা গবেষণা করছে। দেখি মানুষ যখন মারা যায় কি জিনিসটা তার শরীর থেকে ছেড়ে যায়। চোখের সামনে লোকটা মারা গেল, তার শরীর ছেড়ে কি গেল কোনো কম্পিউটার ধরতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সোজা মানুষ রোবট বানিয়েছে। এরপরে যে আরো কত কিছু হবে, ড্রাইভার লাগবে না, গাড়ি চলবে। রোবট আপনার খাবারে দিয়ে আসবে, যা বলবেন তাই শুনবে। কিন্তু রূহটা দেওয়ার ক্ষমতা কোনো বিজ্ঞানীর হবে না। আর রূহ ছাড়া কোনো মানুষ নড়াচড়া করতে পারে না। এজন্য মায়ের পেটের সন্তান 4 মাস যেদিন পূর্ণ হয় ওই দিনে ফানাফাখনা ফিহা মির রূহিনা, 4 মাস বয়স হওয়ার পর আল্লাহ হাত পা চোখ সবকিছু কমপ্লিট করে আল্লাহ মায়ের বাচ্চার গর্ভের বাচ্চাকে আল্লাহ রূহ দান করেন। যেদিন থেকে বাচ্চা রূহ পায় ওই দিন থেকে নড়াচড়া করতে পারে, তার আগে ওই বাচ্চা নড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ ছাড়া নড়তে পারে না। এই তো 2 বছর আগে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটাল পাকসার কাছে, 2 বছর আগে পত্রিকাটা আমি এখনো কেটে রেখে দিয়েছি, ওই প্রতিবেদনটা। ডাক্তার তার ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, মারা গেছে বলে। পেশেন্ট পার্টি নিয়ে চলে গেছে রোগীকে, অর্ধেক রাস্তা 1-1.5 ঘন্টা হয়ে গেছে, হঠাৎ করে অ্যাম্বুলেন্সে পেশেন্টটা নড়াচড়া করে উঠেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তারা কম্পিউটারে দেখলো, স্টেথোস্কোপ দিয়ে তারা চেক করলো, হার্টের কোনো স্পন্দন নেই, কিচ্ছু নেই, নাড়ির গতি নেই। তাদের গবেষণা অনুযায়ী, তাদের পরীক্ষা নিরীক্ষে তারা বলল মানুষটা মারা গেছে। কিন্তু যখন আবার রিটার্ন এলো তারা নিজেরাই অবাক। তারা বলল ইট ওয়াজ এ মিরাকেল, এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা ছিল। আজ পর্যন্ত আমাদের ডাক্তারি প্রফেশনে, আজ পর্যন্ত আমাদের মেডিকেল লাইনে এই রকম ঘটনা শুনিনি। সুবহানাল্লাহ। তারা বুঝতেই পারলো না যে আমরা তো সবকিছু চেক করলাম, মানুষটা নড়তে পারে কি করে। যেদিন আমি এই খবরটা পড়েছিলাম, খোদার কসম, কোরআনের এই আয়াত সেদিন আমার ব্রেনে ঢুকে গেছে। আয়াতের ব্যাখ্যা সেদিন আমি আরো ক্লিয়ার বুঝতে পেরেছি যে আদম নবীকে যে আল্লাহ রূহ দান করেছিলেন, রূহ দেওয়ার আগে পর্যন্ত তিনি নড়াচড়া করতে পারেননি। যেদিন আল্লাহ রূহ দিলেন কোমর পর্যন্ত, কোমর থেকে যতটুকু আল্লাহর রূহ দিলেন আপার পোরশন, ততটুকু তিনি নড়াচড়া করতে পারছেন, ঘাড় ঘোরাতে পারছেন, হাত নাড়াতে পারছেন। কিন্তু কোমর থেকে পা পর্যন্ত আল্লাহ রূহ দেয়নি, তাই তিনি নড়াচড়া করতে পারেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, হার্টের পালস রেট এটা আলাদা, আর রূহ হলো আলাদা। অনেক পানিতে ডোবা দেখবেন, পানিতে ডুবে গেছে 15-20 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, তারপরেও যখন ওই পানিতে ডোবা রোগীটাকে পাওয়া যায়, পেটে চাপ দিয়ে পানি বার করে মুখে ফুঁক দিয়ে তারপর হসপিটালে নিয়ে গেলে ইলেকট্রিক শক দিয়ে আবার জীবন ফিরে আসে, এমন অনেক ঘটনা বলে। কিন্তু তার হার্টের কোনো আওয়াজ নেই, নাড়ির গতি নেই, তারপরও ডাক্তার চেক করছে। তার মানে হার্ট রেট বন্ধ হতে পারে, কিন্তু রূহ যতক্ষণ শরীর ছেড়ে যাবে না ততক্ষণ হার্ট আবার আগের মতো চলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম রূহ, এর নাম আত্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ শরীর রূহ দান করলেন। তিনি কোমর থেকে উপর পোরশন পর্যন্ত তিনি নাড়াতে পাচ্ছেন। এরপর তিনি একটু ডাউন হলেন, একটু নিচু হলেন। নিচু হওয়ার কারণে কোমর থেকে পা পর্যন্ত তো তার অসাড় অবশ হয়ে আছে। যখন ডিসব্যালেন্স হয়ে গেল, ভারসাম্যহীন হয়ে গেল, সাথে সাথে তিনি আছাড় খেয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম
ওয়া খুলিকাল ইনসানু আজুলা, আমি আল্লাহ বান্দাদেরকে বড় দ্রুততা প্রিয় করে সৃষ্টি করেছি। হে আদম, এত তাড়াহুড়া করো না, আমি কোমর থেকে ওপর পর্যন্ত রূহ দিয়েছি, তাই তুমি চোখের পাতা ফেলতে পারছ, তাই তোমার হাত নড়ছে, তাই তোমার বুক নড়ছে, তাই তোমার হাত নড়ছে রে আদম, কিন্তু তোমার কোমর থেকে এখনো পা পর্যন্ত রূহ দিইনি, তাই তা অসার। তুমি যখন একটু নিচু হয়েছো, ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছো, আদম একটু ধৈর্য ধরো, এত তাড়াহুড়া করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাম উঠতে পারেন না, শুয়ে আছেন, ওঠার ক্ষমতা নাই, কারণ পায়ে তো অবশ, পায়ে বসার সেন্সলেস হয়ে আছে। শোয়া অবস্থায় আল্লাহ তাআলা রূহ দান করলেন, গোটা আপাদ মস্তক আদম নবী রূহ পেয়ে গেলেন। রূহ পাওয়ার পরে উঠে দাঁড়ালেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়লেন। আল্লাহ বলেন, আদম রে, আজ থেকে কিয়ামত পর্যন্ত সকলের উপরে আমি এই 2 রাকাত নামাজটা ফরজ করে দিলাম। ওই 2 রাকাত নামাজ হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সুবহানাল্লাহ পড়ে। এবার চিন্তা করেন, এখন আদম নবী পুরো কমপ্লিট, মাটির তৈরি ছিলেন 40 দিন, তারপর আল্লাহ রূহ দিলেন কমপ্লিট। এরপর ফেরেশতারা বলছে, আল্লাহ কি দরকার ছিল এটাকে বানাবার, আমরা তো আছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি আপনার প্রশংসা করব, আপনার পবিত্রতা বর্ণনা করব, আপনি একে সৃষ্টি করছেন কেন? আল্লাহ মনুষ্য জাতির কাছে আল্লাহ নূরের ফেরেশতাকে সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ সেরা বলে আল্লাহ ঘোষণা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন ফেরেশতারা, দেখি তোমরা তো বলছো তোমরা সবকিছু জানো, দেখি কিভাবে তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম নবীকে সব জান্নাতের সব জিনিসের নামকে শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে এগুলো যখন ফেরেশতার কাছে যখন রাখা হলো, ও ফেরেশতারা, ফাকালা আম্বিউনি, আমার আদমের থেকে যদি তোমরা সেরা হও, শ্রেষ্ঠ হও, দেখি তোমরা এই জান্নাতে তো এত বছর আছো, এই জান্নাতের সব জিনিসের নামগুলো বলে শোনাও। ফেরেশতারা সব জিনিসের নাম বলতে পারে না, ফেরেশতারা গোল করে ঘিরে আছে, মিডিলে আছে আদম নবী আলাইহিস সালাম। এবার যখন ফেরেশতারা বলতে পারলেন না, আদম নবীকে আল্লাহ ফেরেশতাদের উপস্থিতিতে জিজ্ঞেস করলেন, আদম রে, তুমি এখন বলো সব জিনিসের নামগুলো। আল্লাহ এমন করে এক এক জিনিসের দিকে ইশারা করেন। আদম নবী বলেন, আল্লাহ এটার নাম হলো কলা গাছ বা কলা। আল্লাহ বলেন, আদম এটা কি? কমলা লেবু। এটা কি? গন্ধম গাছ। এটা কি? অমুক জিনিস। এটা কি? বক। এটা কি? পায়রা। এটা কি? হরিণ। এটা কি? সব জিনিস এক একটা করে নাম বলে দেন। এই দৃশ্য দেখার পরে ফেরেশতাদের মাথা নত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, শুধু মাথা নত করলে হবে না রে, এ ফেরেশতা, তোমাদের থেকে আমি মাটির সন্তান, মাটির বান্দাদেরকে সেরা করব। আমি আজ তো শুধু তোমাদের মাথা নিচু করা চলবে না, উসজুদু লি আদম, সব ফেরেশতারা তোমরা আমার আদমের পায়ে সিজদা করে দাও। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদায় মাথা নত করে দিল। মিস্টার ইবলিস ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ওদিকে আবার অন্য ঘটনা, সব ফেরেশতারা সিজদা দিলেন। এখন আপনাদেরকে বলতে চাই, মাটির আদমকে ফেরেশতারা সিজদা করেছিলেন নাকি একটা সুস্থ মানুষকে, সুস্থ আদম নবীকে ফেরেশতারা সিজদা করেছিলেন? বলেন। মাটির আদমকে সিজদা করেছিলেন, তখন তো তার শরীরে রূহ, রক্ত, মাংস, হাড্ডি সবকিছু আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। এখন তার পায়ের কাছে সিজদা করতে বলেছেন। মাটির কাছে সিজদা করা জায়েজ নাই। আমি যখন এই কথা বললাম কোরআনের আয়াত বলে বলে, তখন এই হিন্দু ভাই বললেন, এতদিন পর এটা ক্লিয়ার হলো, আমার মনের ভিতরে একটা সংশয় ছিল। তাহলে আপনারাও জেনে গেলেন, আমরা মুসলমান শিরকের কাজ করি না, আর শিরকের সাথে মুসলমানের ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, 5 নম্বর পারাতে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন।
শিরকের গোনা তওবা ছাড়া ক্ষমা হবে না। এই তো আপনাদের পাশেই তো ঘুটিয়ারি শরীফ, একটু যাবেন তো। আমি আজ পর্যন্ত ভিতরে ঢুকিনি, তবে ভিডিওতে যারা ওখানকার ভিডিও করে ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে দেখেছি। ওখানে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ওই পিতলের বড় হাঁড়ি তাতে শুইয়ে দিয়ে পুকুরে ভাসিয়ে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলেন যারা জানেন? মানত করেছে, এটা মানতের সিস্টেম। মানতের সিস্টেম তো নবীজি শিখিয়েছেন কিভাবে করতে হবে। মানতের সিস্টেম তো কোরআনেই আছে। 3 নম্বর পারা, 16 নম্বর পারা, মানতের সিস্টেম তো আল্লাহ দিয়েছেন। আবার উপরে পানির উপরে ফুল ভাসায়, ভাসিয়ে পানির তলায় হাত, ফুল যদি ভেসে ভেসে ওর হাতের সমানে উপরে আসে তাহলে কপাল ভালো, না হলে কপাল কালো। নাউজুবিল্লাহ পড়ে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হাক্কানি পীর ওলি যারা হন তারা কখনো শিরিক শেখায় না। আপনি ফুরফুরা শরীফের দরবারে যান তো, কোন জায়গায় আগরবাতি, মোমবাতি, ফুল চড়ানো, চাদর চড়ানো আছে? পরিষ্কার লেখা আছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে পরিষ্কার লেখা আছে বাংলাতে, ওখানে আগরবাতি জ্বালাবেন না, মোমবাতি জ্বালাবেন না, ফুল দেবেন না, চাদর দেবেন না। এনারাই ছিলেন হাক্কানি ওলি, হাক্কানি পীর। এনারাই ছিলেন জগতের মুজাদ্দিদ। এমনি তাদের হাতে মানুষ ইসলাম কবুল করেছে, এমনি তাদের এত মুআজিজা ছিল। ও জমিনে শিরিক হয় না, শিরকের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আজকে আপনি জান না ওই আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, কত বড় আল্লাহর ওলি, কিন্তু আজকে সেখানে শিরিক হচ্ছে না, হয়নি বলেন? বর্তমানে যারা তার দায়িত্ব নিয়েছে ওই মাজারে, তারা সব শিরিক। কারণ ও ব্যবসা হয়ে গেছে। তো একটা চাদর যে কতবার বিক্রি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা দিনে হাজার হাজার চাদর বিক্রি হচ্ছে, চাদর চড়াচ্ছে। তো ওই চাদরগুলো যদি প্রতিদিন থাকতো তো উহুদ পাহাড়ে চূড়া পার হয়ে যেত চাদরের। কথা ঠিক বলছি না ভুল? তাহলে এত চাদর যায় কোথায়? ওই চাদর আবার সে কাঁচা হচ্ছে, আবার আয়রন হচ্ছে, আবার প্যাকেটে ঢুকে আবার বিক্রি হচ্ছে। কি আশ্চর্য কথা! ফুলের তোড়া দিচ্ছে 200-400 টাকা ফুলের তোড়া কিনে, বলছে যত দামি ফুল দেবো পিসা হুজুর তত খুশি হবে। এগুলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা পীর হবে, যারা হাক্কানি ওলি হবে, তাদের ফুলের তোড়ার দরকার নাই, চাদরের দরকার নাই। আলা সুরুরিম মাসফুফা, আল্লাহর জান্নাতের চাদর হবে তাদের পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রেশমের পোশাক আল্লাহর ইমানদার বান্দা বান্দি, মুত্তাকি, পীর, ওলি, মাশায়েখ, যারা প্রকৃত হাক্কানি পীর, আল্লাহর জান্নাতের চাদর আল্লাহর যেই বান্দা গায়ে দিয়ে রাখবে, দুনিয়ার চাদর তার দরকার পড়বে? জান্নাতের জিনিস পাওয়ার পর দুনিয়ার আর কোনো জিনিস দরকার আছে নাকি? আল্লাহ তাআলা বলেন আলা সুর মুত্তাকিইনা আলা সুররিম মাসফুফা, তারা ওই রেশমের পালং, রেশমের চেয়ার, রেশমের গদি, এইভাবে তারা ওতে হেলান দিয়ে এভাবে বসে থাকবে। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, আর জান্নাতের ফলগুলো তাদের মুখ বরাবর ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ। তারা আছে জান্নাতের ফুলের বাগিচা। তো যারা জান্নাতের ফুল পায় তাদের দুনিয়ার ফুল আর জান্নাতের ফুলের কাছে দুনিয়ার ফুল কোনো মূল্য আছে নাকি? এগুলো মানুষ তো বোঝে না। ওই একটা চাদর, নিজের বাপের সাথে কথা বলে না, মায়ের সাথে সম্পর্ক নেই, এই কনকনে ঠান্ডাতে বাপ মা কাঁপে, তাদের একটা গায়ে বাবা চাদর কিনে দাও, একটা সোয়েটার কিনে দাও, একটা মোজা কিনে দাও, একটু কষ্ট কম হোক। বাপের গায়ে মায়ের গায়ে চাদর দেয় না, আর আজমির শরীফে গিয়ে চাদর চড়াচ্ছে। গাড়ি ভাড়া করে যাচ্ছে, সারা রাস্তা এক ওয়াক্ত নামাজ নেই, গাড়ি চলতেই আছে চলতেই আছে, মাঝখানে খাওয়াও হচ্ছে, এক এক জায়গায় নেমে বাথরুমও সারা হচ্ছে, নামাজটা হয় না। যাচ্ছে বিশাল ফায়েজ নিতে, নামাজ ফরজ কাজ ছেড়ে দিচ্ছে, ফরজ ছেড়ে দিয়ে এক ওয়াক্ত নামাজ না পড়ে মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কাছে গিয়ে যখন দাঁড়াবে, ও বেনামাজিকে দেখলে রেগে যাওয়ার কথা ছিল তার, শুধু বারজাখি জিন্দেগিতে আছে বলে তাই ওখানে গিয়ে ফুল চড়াচ্ছে, দোয়া চাইছে। কি করতে হবে তাহলে আমাদের? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, ইগফিরু লি আখিকুম, তোমাদের ভাইদের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করো। সুবহানাল্লাহ। দরবারে যাবেন, কবর জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন। আল্লাহ রাসূল বললেন 10 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে
আল্লাহ তাকে 10 খতম কোরআন 10 খতমের সওয়াব আল্লাহ তারে দান করেন। সুবহানাল্লাহ। ওখানে কি 10 বার সূরা ইখলাস পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, কিছু দরুদ শরীফ পড়লেন, পড়ে গিয়ে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ, এখানে 5 হুজুর পীর কেবলা শুয়ে আছেন, অনেক শহীদানরা শুয়ে আছেন, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এইটা তো সুন্নত পদ্ধতি। সুন্নত ছেড়ে দিয়ে বেদাত মুসলমানরা করবে না ইনশাআল্লাহ। তবে এখন এগুলো কে বন্ধ করবে? এই যা ঘুটিয়ারিতে হয়, কে বন্ধ করবে এগুলো? যাদের হাতে ক্ষমতা তারাই তো শিরক করছে, তারাই তো মুশরিক হয়ে গেছে। বন্ধ করতে গেলে তাদের থেকে পাওয়ারফুল কারো লাগবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুত্তাকি হয়ে যাও, আমি তোমাদেরকে এইভাবে ধীরে ধীরে অস্তিত্বে আনলাম। কোন অস্তিত্ব তোমাদের ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম মাটি দ্বারা বানালাম আদম নবীকে, তারপরে সুম্মা মিন নুতফা, এক ফোঁটা বীর্য বা এক ফোঁটা লিকুইড দ্বারা আল্লাহ বানালেন। এই মিন নুতফা থেকে আমরা সকলে এসেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, মায়ের গর্ভে যখন ডিম্ব আর শুক্র চলে যায়, এটাকে আল্লাহ 40 দিন তার নিজস্ব গতিতে বাড়ান। 40 দিন পর কি হয়? সুম্মা মিন আলাকা, ওই জিনিসটা লিকুইডটা তখন রক্তের ঢেলা হয়ে যায়। আবার 40 দিন রক্তের ঢেলাটা নিজস্ব গতিতে বাড়তে থাকে, আল্লাহ তাকে বাড়ান। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রু মুখাল্লা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি তৃতীয় 40 দিনে আমি হাত পা চোখ মুখ সবকিছুকে দিয়ে গোশত দিয়ে, অন্য হাতে আছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ গোশত দিয়ে হাড্ডি দিয়ে তৃতীয় 40 দিনে কমপ্লিট দান করেন। আর কাউকে আল্লাহ কমপ্লিট করে রাখেন, কাউকে আল্লাহ হাত, কাউকে চোখ, কাউকে পা, এগুলো দেন না। আল্লাহ এতগুলো কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এগুলো যে তোমাদের দিয়েছি, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব বলেই দিয়েছি। সুবহানাল্লাহ। কারোর হাত নাই, তারও পরীক্ষা। আল্লাহ আমাদের সুস্থ সবল বানিয়েছেন, আমরা কি ইবাদত করতে পারি আল্লাহর জন্য, আল্লাহ এগুলো পরীক্ষা নেন। পরীক্ষা তাদের বেশি হয় যারা বেশি ঈমানদার হয়। নবীজি বলেন, মা মিন বালাইন ইল্লা ওয়া কাদ কাফারাল্লাহুল খাতায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদেরকে আল্লাহ যখন কোনো পরীক্ষা নেন, নামাজীদেরকে আল্লাহ যখন কোনো ইমতিহান নেন, পরীক্ষা নেন, সেটা এই কারণে নেওয়া হয়, ওয়াকাদ কাফারাল্লাহুল খাতায়া, আল্লাহ তাদের গুনাহ মাফ করার জন্য পরীক্ষা নেন। সুবহানাল্লাহ। নবীদেরকেও আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন না নেননি? নেননি? আরে নবীরা তো সবথেকে 1 নম্বর ঈমানদার নাকি? না নবীদের থেকে বড় ঈমানদার আর কেউ আছে? নবীগণ হলেন 1 নম্বর ঈমানদার। 1 নম্বর ঈমানদার যেহেতু পরীক্ষাটাও হবে অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসীরা, ওয়াযকুর আবদানা আইয়ুব, তোমরা কি আইয়ুবের কথা ভুলে গেলে? স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা। যখন আইয়ুব নবীর গোটা শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়ে গোটা শরীর আল্লাহ ভর্তি করে দিয়েছিলেন, শরীরের ভিতরেও রোগ, বাইরেও রোগ। আইয়ুব নবী আলাইহিস সালাম এমন করে অনেক কষ্ট আল্লাহ তারে দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আইয়ুব নবীর ঘটনা তোমরা স্মরণ করো। ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব নবী অসুস্থ অবস্থায় আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু, রোগ আমাকে আক্রমণ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আইয়ুব নবী একবারের জন্য বলেননি, আল্লাহ আমার রোগটাকে তুমি ভালো করে দাও। তিনি এই কথা বলেননি, কারণ তিনি নবী। তিনি জানেন, আল্লাহ যদি এই রোগটা আমাকে ভালোর জন্য দেয় তো আমি কেন শেফা চাইবো আল্লাহর কাছে? আল্লাহর যদি ইচ্ছা হয় আমি আইয়ুব আমার কষ্ট দূর করার, তো আল্লাহ যদি ইচ্ছা হয় তো আল্লাহ দূর করবেন। আর আল্লাহ যদি পরীক্ষা নেন আমার ঈমানের, তাহলে আল্লাহ রাখো। এই কারণে তিনি একবারের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার রোগ ভালো করে দাও। তিনি এইটাই বললেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। বসেন, দোয়া দেখেন। আর আমরা একটু কিচ্ছু হলে আল্লাহ ভালো করে দাও, আল্লাহ এই করে দাও। আর নবীদের দোয়া দেখেন, শুধু বলেছে আল্লাহ আপনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু কথাই কবুল করে নিলেন। আইয়ুব নবীর মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 1 বছর না 2 বছর না 18 বছর আল্লাহ তাকে রোগ দান করেছিলেন। কত বছর বলেন? কত বছর? 18 বছর। 1 বছর ব্যবসা একটু ডাউন গেছে, তাই ঈমান দুর্বল হয়ে গেছে।
রোগ আল্লাহ দিয়েছে বড় বড়, বলে আল্লাহ এত নামাজ পড়ি এত কিছু করি, আমারই রোগ দিলে এত বড় রোগ। ইমানের অবস্থা দেখেন। ছেলেটা পানিতে ডুবে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুক চাপড়ে আর কাঁদে। মা তখন বলে এতজনের এত সন্তান আছে আল্লাহ তুমি দেখতে পেলে না, আমার একটাই সন্তান সেটাই নিতে হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। এসব পরীক্ষা। আইয়ুব নবী আলাইহিস সালাম কে আল্লাহ 18 বছর পরীক্ষা নিয়েছেন। এরপরে আইয়ুব নবী বললেন আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন আইয়ুব উরকুদু বিরিজিলি হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। এমন জায়গায় আইয়ুব নবী ছিলেন, এত অসুস্থ, সব বিবিগণ ছেড়ে চলে গেছে। একজন বিবি আম্মা জানা রহিমা আলাইহাস সালাম, তিনি তার স্বামীকে ছেড়ে যাননি। ইনি হলেন আসল বিবি। অনেক পৃথিবীর স্ত্রী আছে, স্বামীর যখন রোজগার ভালো, ইনকাম ভালো, তখন স্বামীকে ভালোবাসে, আর স্বামীর যখন একটু বিপদ হয়, রোজগার ঠিকভাবে নাই, তখন স্বামীর পাশে নাই। এটাকে তো আসল বিবি বলা যায় না। স্বামীর বিপদে থাকতে হবে, সুখের দিনেও থাকতে হবে। বিপদের সময় তুমি স্বামী ছেড়ে চলে যাবে, স্বামীর রোগ হয়েছে, বিছানায় পেশাব করে, পায়খানা করে, তুমি দুর্গন্ধে নাকে কাপড় দাও, পরিষ্কার করো না, তুমি আসল বিবি না। আমার নবী ওই হেরা পাহাড়ে কত উঁচু, যেখান থেকে নিচের গাড়িগুলো বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট দেখা যায়। আমরা পায়ে হেঁটেছিলাম, প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগেছিল, এত গরম সে সময়। সেই জায়গায় নবীজি গিয়ে উপাসনা করতেন, আরাধনা করতেন। আমি ওখান থেকে নিচের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিলাম, আল্লাহ কেমন বিবি পেয়েছেন নবী। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ পড়েন। এখন তো রাস্তা করে দিয়েছে, পাথর করে কেটে 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 সিঁড়ির মতো করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে, উঠতে আর অসুবিধা নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ওখানে ধ্যান করতেন, কোনো রাস্তা ছিল না, পাথরগুলো এভাবে ধরে 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 ঘন্টার পর ঘন্টা চড়ে ওখানে উঠতেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করছিলাম, আল্লাহ হাদিসে এসেছে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পিঠের চালে তার স্বামীর জন্য খানা বেঁধে ওই পাথর বেয়ে বেয়ে স্বামীর কাছে খানা পৌঁছাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবে না আজকালকার মেয়ে, সারাদিন কাজ করে এসে স্বামীর ক্ষুধা লেগেছে, খানাটা বেড়ে দিতে বলছে, ওর এত ঘুম লেগেছে, বলছে একটু বেড়ে খাও না গো, একটু পানি দিতে বলছে, যদি তো ওখানে আছে একটু রাখা আছে, খাও। বেচারি সারাদিন কষ্ট করেছে, বিবির জন্য, বাচ্চার জন্য, পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। বিবির কাছে এসে চেয়েও মুখ নাড়া খায়, তুমি আসল বিবি না। আল্লাহ রাসূল যেদিন মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বললেন জান্নাত জাহান্নাম দেখলে বড় সাহাবীরা, আমি জাহান্নামে সবথেকে বেশি নারীদেরকে দেখেছি। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, তা কেন? আল্লাহর নবী বললেন তারা কুফরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? বলল না, তারা বিল আশিরা, তাদের স্বামীদের অবাধ্য হয়, স্বামীদের কথা শোনে না। স্বামীরা ডান দিকে চলতে বললেও বাঁ দিকে চলবে। স্বামীর অবাধ্য হওয়ার কারণে আমি দেখলাম জাহান্নামে সব থেকে অবাধ্য স্ত্রী যারা, তারাই আছে জাহান্নামে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ আমাদের মা বোন স্ত্রীদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। স্বামীর খেদমত করবেন মা বোনের, খবরদার স্বামীকে কষ্ট দেবেন না, না কথা দিয়ে না শারীরিক ভাবে, কোনোভাবে স্বামীকে কষ্ট দেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা কোরআনে কি সুন্দর কথা বলেন। বাংলা বইয়ে তো অনেক উল্টোপাল্টা কথা লেখা আছে, নাউজুবিল্লাহ। ইসরাইলি বর্ণনা, কে বই লিখেছে আর কে লেখক, তার কোয়ালিফিকেশন কি, কটা ডিগ্রি আছে, তার মানহাজ কি, আকীদা কি, কিচ্ছু জানে না। লিখে দিয়েছে একখান বই, বাস। লিখেছে আম্মাজান রহিমা আলাইহাস সালাম নাকি মাথার চুল বিক্রি করতেন। নাউজুবিল্লাহ পড়েন। বহু বক্তাদের মুখে এসব শুনবেন। ঘটনাটা নিয়ে মানে আল্লাহু আকবার, ঘটনাটা নিয়ে এত বাড়াবাড়ি। বলছেন হযরতে আম্মাজান রহিমা আলাইহিস সালাম তিনি নাকি হারাম ভাবে উপার্জন করতেন। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো নবীদের স্ত্রীদের উপরে অপবাদ না বাবাজি? বাংলা বই সব লেখা আছে। তিনি নাকি হারাম ভাবে উপার্জন করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনে এসব কোনো কথা নেই। যে কথা কোরআন হাদিসে নেই সেই কথা পায় কি করে?
কি রোগটা হয়েছিল সেটাও তো নেই। তবে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম কিছু মত দিয়েছেন তার কুষ্ঠ রোগ হয়েছিল, গায়ে ঘা ধরনের এক ধরনের রোগ হয়েছিল। কি আশ্চর্য! আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব নবীর পরীক্ষা নিলেন। সব বিবিগুলো রাহিমা আলাইহিস সালাম ছাড়া সব বিবি ত্যাগ করলেন স্বামীকে। ছেলেগুলো আল্লাহ তুলে নিলেন আসমানে। ঘর বাড়ি সব কিছু আল্লাহ তারে দান করলেন, সেগুলো আল্লাহ সব তুলে নিলেন, সব কেড়ে নিলেন, ভেঙে দিলেন, একদম নিঃস্ব করলেন আইয়ুব নবীকে। আইয়ুব নবী আলাইহিস সালামকে আল্লাহ সর্বহারা করেছেন। বিবি রাহিমা বলছেন, স্বামী গো, তোমার তো সব শেষ হয়ে গেছে, আমি তোমার এই দুরবস্থায়, এই রকম অসুস্থ স্বামী ছেড়ে আমি রহিমা যাব না। মৃত্যু যদি হয় তোমার কোলে গো, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারি, আমি অসুস্থ স্বামী ছেড়ে যাব না। গ্রাম থেকে বার করে দিলাম, গাছের তলায় গিয়ে জায়গা নিলাম, সেখান থেকেও বার করে দিল। চলে গেল এক মরুভূমি জায়গা, ফাঁকা জায়গা, যেখানে কোনো লোকজন নাই, কেউ নাই, কেউ তারে ডিস্টার্ব করে না। তিনি রোজগার করতে যান, কি রোজগার করেন আল্লাহ ভালো জানেন। তিনি রোজগার করতে যান, আর দুটো পেট চলে, স্বামীর ট্রিটমেন্টের খরচ তিনি এমন করে বহন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আইয়ুব নবী এমন করে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। এদিকে বিবি রোজগার করতে যান, প্রতিদিন আসে। একটা সময় শয়তান হযরত রাহিমা আলাইহিস সালামকে ধোঁকায় ফেললেন। বললেন, এ রাহিমা শোন, তোর স্বামী যদি ইমানদার হবে, তোর স্বামী যদি ভালো হবে, তাহলে সেই তোর স্বামীর আল্লাহ তোরে এত কষ্ট দেয় কেন বল? নিঃসন্দেহে ভালো মানুষ না, তাই বছরের পর বছর এত কষ্ট দেয় আল্লাহ। দেখ তোর স্বামী কোনো পাপ করেছে কিনা। নারী তো, নারীরা অল্প কথায় যার কাছ থেকে যা শোনে সেটাই বিশ্বাস করে। কথা ঠিক বলছে না ভুল? স্বামী ঘর থেকে বার হচ্ছে সকালে কাজে, দু চারটে বাড়ির পর এক ভাবি ডেকে কোনো একটা কাজ, হয়তো স্বামী ইলেকট্রিক মিস্ত্রি বা কোনো কাজের জন্য ডেকে কথা বলছে। পাশের বাড়ির বউ দেখে নিয়েছে ওর স্বামী আরেকজনের সাথে কথা বলছে। কি কথা বলছে, কোনো জরুরি কথা, কোনো প্রয়োজনীয় কথা, মাথা নিচু করে বলছে, এগুলো দেখলো না। স্বামীটা একটু চলে গেল, সাথে সাথে ওর রান্না বাড়া সব ফেলে রেখে পাশের বাড়িতে হাজির। পাশের বাড়ির ওর সাথে তোর স্বামীর কি সম্পর্ক? দেখছিলাম তো প্রায় 5-6 মিনিট ধরে কি যেন হাসাহাসি করছে, কথা বলছে। এর তো মাথা চামড়ি গরম হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা, এত ভালোবাসি, না খেলে আমিও খানা খাই না, বাড়ি না আসা পর্যন্ত আমি পথ চেয়ে বসে থাকি। সারাদিন বেচারি এখন কাজ করে এসেছে, স্ত্রীর মুখ দেখে বাংলায় 5, গম্ভীর একটা ভাব, যা চায় বলে নিয়ে নাও, ওখানে সব রাখা আছে, খেয়ে নাও। তুমি খাবে না? না আমি খাবো না, আমার মন মানসিকতা, শরীর ভালো নেই। বেচারি কি করবে, সারাদিন কাজকর্ম করে এসে একটু বেড়ে খেয়ে টেয়ে নিয়ে একটু শুতে গেছে। যত কাছে যায় তত সরে যায়। বলছে 3 ফুট ডিস্টেন্স বজায় রাখো। তোর হয়েছেটা কি বল? বাপের বাড়ি যাবি? মন খারাপ, বহুদিন যাসনি? আচ্ছা তোরে বাপের বাড়ি যাবি, কালকে তোকে দিয়ে আসবো। ও সব শুনতে চাই না। যেই হাত ধরে টেনেছে, বললো সত্য কথা বলবে আগে, তারপরে গায়ে স্পর্শ করবে। জরিনার সাথে কি সম্পর্ক? হায় রে খোদা, বলে আল্লাহর কসম করে বলছি ওর সাথে আমার কোনো খারাপ রিলেশন নেই। বলে আমি যে সূত্র থেকে খবর পেয়েছি এটা মিথ্যা হতে পারে না। নারীদের মাথায় যদি একবার কোনো সন্দেহ ঢুকে যায়, ও সন্দেহ আর জীবনে বিদায় নেবে না। অল্প কথায় বোঝে, অল্প কথায় পটে, আবার অল্প কথায় চটে। ওদের মন যেমন নরম, মিষ্টি কথাতে গলেও যেমন যায়, আবার গলিয়েও তেমন দেয়। চাকা গোল পয়সা গম, গোলালু গোল, তার থেকে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার থেকে আরো গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার থেকে আরো কালো মনের হিংসালেশ। নিম তিতা চিরতা তিতা, আরো তিতা খর,
নিমিতিতা চিরতা তিতা আরো তিতা খর, তার থেকে আরো তিতা 203-এর ঘর। নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে, যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তোমার হাতে। অল্প কথায় যেমন পটে, অল্প কথায় যেমন চটে, এজন্য আল্লাহ তালাকের হুকুম নারীকে না, আল্লাহ তালাকের বিধান পুরুষের দিয়েছেন। কারণ ওরা যেমন অল্প কথায় গরম হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যাওয়া ধৈর্য হয়ে যায়। আপনি শুধু একটু বকেছেন, সামান্য একটু চড় দিয়েছেন, ওতেই ব্যাগ গুছিয়ে রেডি, ওতেই কোথায় আছে বিষ, কোথায় আছে দড়ি, কোথায় আছে রেল লাইন, কোথায় কি আছে তাড়াতাড়ি অ্যাসিড আছে খুঁজতে যায়। এই জন্য বাথরুমে হারপিক রাখাও কষ্টকর হয়ে যায়। মাথা খারাপ, সামান্য বোকা দিলে ব্যাগ গোছায়, তোর ঘর করব না, তোর সংসার করব না। যদি বলেন আল্লাহ যদি তালাকের বিধান নারীকে দিতে, তো ওদের যা মাথা গরম, সামান্য রেগে গেলেই 1 2 3 না 100 মেরে দিত। কথা ঠিক বলছি না? যা মাথা গরম, আমরা পুরুষরা তো তাও অনেক ধৈর্যশীল। এক গরমে বলে তোর সংসার করব না, 1 তালাক 2 তালাক 3 তালাক তুই তালাক, তোর গোষ্ঠী তালাক। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে, স্ত্রীদের উপরে আল্লাহ স্বামীদেরকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আজকে আমাদের স্ত্রীরা আমাদের যদি 1000 বার বলে তুমি আমার স্বামী, তোমার তালাক, তোমার তালাক, তোমার 1000টা তালাক, তালাক হবে কি গো বলেন বাবা? আর আপনি যদি ভুল করেও যদি বলে দেন, নাউজুবিল্লাহ, খুব সেনসিটিভ একটা বিষয়। তালাক নিয়ে কখনো ইয়ারকি মারতে নেই। আপনি ইয়ারকি মেরে হেসে বললেও তালাক, এটা এমন একটা সেনসিটিভ জায়গা। এই জন্য খবরদার, যত রাগ হোক ওই শব্দটা মুখে আনবেন না। 2-10টা গালাগালি করে যদি রাগ ঠান্ডা করতে চান তাও করেন, যদি রাগ কন্ট্রোল না করতে পারেন। 2-4টে ঘুষি মেরে যদি পারেন তাও ঠান্ডা করেন, তালাক শব্দ মুখে আনবেন না। আল্লাহর নবী বলেন ওয়াইদা গাদিবা আহাদুকুম কায়মান, দাঁড়ানো অবস্থায় যদি কেউ রেগে যায়, ফালিয়া জিলিস, সে যেন বসে যায়। যদি বসা অবস্থায় রাগ কন্ট্রোল না হয় সে যেন শুয়ে পড়ে। শোয়া অবস্থায় যদি রাগ না কন্ট্রোল হয়, ওযু করে নামাজে দাঁড়াও, কোরআন পড়ো। আল্লাহর কোরআন বলে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোথায় বিষের ফাইল, কোথায় কি, এগুলো না দেখে তুমি নামাজ পড়ো, ওযু করো, আল্লাহর কাছে সেজদা দাও, কালামুল্লাহ শরীফ সামনে নিয়ে বসে যাও। আল্লাহর কোরআন বলছে কালাম পড়ো, আমার জিকির করো, কালামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তোমার অসুস্থ হৃদয়টাকে আমি আল্লাহ প্রশান্ত করে দেব। কোরআন পড়লে রাগ ঠান্ডা হয়, নামাজ পড়লে সাথে সাথে। আল্লাহ রাসূল বলছেন আল হুব্বু মিনাল্লাহ ওয়াল গাযবু মিনাশ শায়াতিন। মোহাব্বত বাড়ায় আল্লাহ আর রাগ বাড়ায় শয়তান। রাগ বাড়ায় কে? এজন্য রাগ হলে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। হাদিসে আছে কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তার কাছে থাকা শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। এগুলো না পড়ে রাসূল বললেন রাগ যদি হয় এভাবে কন্ট্রোল করো। মা বোনরা অনেকে হয়তো শুনছেন, প্যান্ডেল আছে কিনা আমি জানি না, হয়তো বাড়িতে বসে শুনছেন, মন দিয়ে শুনে নেন। মা, স্বামী যখন রেগে যাবেন আপনি চুপ থাকবেন।